ওকে, সো আজকের লেকচারে আমরা কথা বলবো ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। ওকে, তো এই সেমিস্টারের জন্য আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মটা খুব ইম্পর্টেন্ট, একটু বিস্তারিত জানতে হবে, কারণ সিলেবাসে একটু চেঞ্জেস আছে। সেটা নিয়ে আমি কোন টপিক থেকে কয় সেট কোশ্চেন আসতে পারে সেটা একটা ধারণা দিব আমি এই লেকচারের শেষে। ওকে, তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো। আর যেটা হচ্ছে যে এখান থেকে প্রবাবলি এই লেকচারটা, বিশেষ করে ফুরিয়ার ট্রান্সফর্ম তো এর আগে আমরা পড়েছি, তাই না? তো অত ডিটেলস হয়তো আমরা পড়িনি। ওকে, তো আজকে একটু ইন ডিটেলসে পড়বো। আগের বার এটা তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। তো এখান থেকে প্রবাবলি এবার তোমরা দুই সেট পাবে, এখানে দুইটা টাইপ, মানে দুইটা টপিক আর কি। মেইনলি হচ্ছে যে 1 মিনিট। ওকে, তো ফুরিয়ার ট্রান্সফর্মটা মেইনলি হচ্ছে এখানে দুইটা সেকশন থেকে কোশ্চেন করা হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম। তোমরা জানো ওয়ার্ল্ড ওয়াইড এটা কত বেশি ইউজ হয়। আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে ফুরিয়ার টু ল্যাপ্লাস, সেটা হয়তো বা যদি দেখে থাকো। তোমরা কি দেখেছিলে সেটা? আহ, তোমরা কি ওই ভিডিওটা কি স্যার ওই যে দেখেছিলাম? ডিসকর্ডে দিয়েছিলেন যে ওটা না? আমার প্লেলিস্টে আছে, প্লেলিস্টের শেষ যে ভিডিওটা আর কি মনে হয়। ও জি স্যার। টাইটেলটা ছিল ফুরিয়ার টু ল্যাপ্লাস। আচ্ছা, তো এটা একটু দেখে নিতে পারো যে কি কি কাজে লাগে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। সেখানে আমি কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি রিয়েল লাইফ। দেন এটা আরেকটা পার্ট হচ্ছে ফুরিয়ার সাইন অর কোসাইন ট্রান্সফর্ম। ওকে, সেইটা একটা পার্ট। সো ইন ফিউচারে মানে তোমাদের এই কোর্স থেকে কিন্তু এই পার্টটাই বেশি কাজে লাগবে, আইগেনগুলো আইগেন ভেক্টর কাজে লাগবে। আর এই যে ফুরিয়ার ট্রান্সফর্মটা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের তো লাগবে, সবসময় কাজে লাগবে। ওকে, আর প্রথমটা হচ্ছে ইন জেনারেল ফাংশনের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম, আর সেকেন্ডটা ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা করা হয় মেইনলি হচ্ছে যারা অড ফাংশন, আর কোসাইন ট্রান্সফর্ম করা হয় যারা ইভেন ফাংশন, অথবা যখন হাফ রেঞ্জ দেওয়া থাকে। ঠিক আছে, সো এই এই প্রথম পার্ট হচ্ছে যে ফর জেনারেল ফাংশন। ওকে, আর এই সেকেন্ড পার্টটা হচ্ছে যে তোমার যখন হাফ হাফ ইন্টারভ্যাল থাকবে, অথবা এখানে ইভেন অর অড এই কন্ডিশন গুলো দেওয়া থাকবে, তখন হচ্ছে সিচুয়েশন উপর ডিপেন্ড করে আমরা যেমন হচ্ছে আমরা ফুরিয়ার সিরিজ বের করেছি, এরপর আমরা কি ইভেন অর্ডারের দুইটা কাজ শিখেছি, ফর্মুলা শিখেছি, আর হচ্ছে হাফ ইন্টারভ্যালের জন্য তখন বলা থাকে যে সেটা কি সাইন সিরিজ বের করতে হবে নাকি কোসাইন সিরিজ বের করতে হবে। তো এই জিনিসগুলো আর কি আমাদের লাগবে। সো ওইখানে জাস্ট ফুরিয়ার সিরিজটাই তো আসলে কন্টিনিউয়াস কেসে আমরা যদি ট্রান্সফর্ম হয়ে যায়, ইন্টিগ্রেশন হয়ে যায় সামেশন থেকে, তাই। ওকে, সো প্রথমে আমরা যে জিনিসটা দেখার, সো আমরা কোথায় ছিলাম তাহলে? ফুরিয়ার ট্রান্সফর্মে। ওকে, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখে নিব সেটা হচ্ছে যে এই অবজারভেশনটা। ওকে, সো এইটার প্রুফটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি আর কি। তো এটা তোমাদের মুখস্থ করতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে এসবিপি স্যার তোমাদের জন্য লিখেছেন আর কি। তো এটা হচ্ছে যে এইটা তো আমরা জানি সিরিজ, রাইট? এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, জেনারেল ফুরিয়ার সিরিজ। আর এখান থেকে আমরা আমরা একটা কমপ্লেক্সের প্রুফ দেখেছিলাম একটা ক্লাসে, সম্ভবত ফুরিয়ার 2 বা 3-তে, যে কিভাবে এই দুইটাকে কম্বাইন করে কমপ্লেক্স আনা যায়, তাই না? তখন হচ্ছে সিএন গুলো এরকম আসে। সো এখন আমরা যেটা করবো যে এলটাকে যদি আমরা টেন্স টু ইনফিনিটি করি তাহলে কি হবে? তো তখন আসলে এই ডিসক্রিট সামেশনটা একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো তখন কিছু ক্যালকুলেশন করলে, ওকে, তো এটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এগুলো আমি ইন ডিটেলসে এক্সপ্লেইন করবো না। ওকে, ফর রেফারেন্সের জন্য দিয়ে দিলাম। ওকে, তো তখন যেটা আসবে, এই লাইনটা আসবে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো তাহলে হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু কিছু ক্যালকুলেশন করে এই লাইনটা আসবে। সো এই লাইনটাই হচ্ছে আমি লিখেছি, সো বাদ বাকি ক্যালকুলেশন আমার দরকার নেই। সো এই লাইনটা আসে, ঠিক আছে? এখানে হয়তো বা কারো কোনো কোশ্চেন থাকার কথা না। ওকে, সো এখান থেকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা দিই। দেখো এখানে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা করার পর, ঠিক আছে, দেখো এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশনটা তুমি সাপোজ করলাম, সাপোজ ইন্টিগ্রেশনটা করা শেষ করার পর তুমি একটা ফাংশন পাবা, সেই ফাংশনে ভেরিয়েবলটা কি হবে, মানে কোন ভেরিয়েবলটা থেকে যাবে। তো যেই ভ্যালু যেটা বারবার রিপিট করবে ওই নাম্বারটা। স্যার বুঝলাম ওমেগা। না। ওমেগা থেকে যাবে। ওকে, কারণ হচ্ছে তুমি তো এক্স এর ইন্টিগ্রেশনটা করে ফেলছো, রাইট? এখন তো ওমেগাটা থাকবে। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো?
তাহলে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এফ অফ ওমেগা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। তো এটা করলে নতুন একটা ফাংশন তুমি পাও। এরপরে দেখো তো কি হচ্ছে। এরপরে তুমি কি লিখতে পারো, 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ওমেগাকে তুমি যদি ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি ওমেগা করো, তাহলে তুমি যে ফাংশনটা পাবা দ্যাট ইজ আবার এফ অফ এক্স। এখন তাহলে আমি এইটা আবার লিখতেছি, 1/2 পাই। 1/2 পাইটা অনেকে প্রথমে দেয়, বাট পরে দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত আর কি। অ্যাপ্লিকেশন হচ্ছে এটাই বেশি পারফেক্ট অ্যাপ্লিকেশনের জন্য। সো এফ অফ ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডিএক্স। এখন এই যে আমার একটা এক্স এর ফাংশন থেকে ওমেগার ফাংশনে আসলো, এটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম, এফটি। এই যে ওমেগার ফাংশন থেকে এক্স এ আসলে এটাকে বলে আইএফটি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ওকে, তাহলে তুমি দুইবার যদি করো কাজটা, ফুরিয়ার ট্রান্সফর্ম দেন ইনভার্স করো, তোমার মূল ফাংশনটা ফেরত আসে। তো এটাই হচ্ছে এখানে মজার ব্যাপার। Okay? আর যেটাকে আমরা ফিজিক্যালি যেটা বলি যে একটা এক্স এর একটা টাইম যদি এক্সট্রা টি হয়, মানে একটা টাইম ডোমেইন থেকে সে ফ্রিকোয়েন্সি ডোমেইনে যায়, অথবা সে ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে টাইম ডোমেইনে আবার ফেরত আসে ইনভার্স ট্রান্সফর্মের মাধ্যমে। ওকে, তো এখান থেকে আহ, যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে বা সিএসসি স্টুডেন্ট, তারা হচ্ছে এখানে মূলত সিগন্যাল নিয়ে কাজ করে, একটা সিগন্যালকে প্রসেস করে। সে তুমি একটা সাউন্ডের সিগন্যালকে এডিট করতে পারো, মানে তুমি হচ্ছে সাউন্ডটাকে স্মুথ করতে পারো। একটা ইমেজের সিগন্যালকে তুমি ইমেজ প্রসেসিং করতে পারো। তারপরে সে এখানে আরো অনেক কাজ আছে, ঠিক আছে, মিউজিকে কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে। এমআরআই মেশিন, এই ধরনের নয়েজ ক্যান্সেলেশন, এই ধরনের কাজ হচ্ছে আমরা এগুলো ইউজ করি। বাট এখানে আমরা যেহেতু ম্যাথমেটিক্স এর পার্সপেক্টিভ থেকে করছি, তো এখানে আমরা যেটা করবো যে ফুরিয়ার ট্রান্সফর্ম ফাংশনকে করবো, করে কিছু ইন্টিগ্রেশনের ভ্যালু বের করা যায়। So, আপাতত আমরা এখানে সীমাবদ্ধ থাকবো। ওকে, আমরা সিগন্যাল প্রসেসিং এর দিকে যাব না। ওকে, সো এখানে তাহলে এই যে এটাকে আমরা বলি ফুরিয়ার ট্রান্সফর্ম। আর যখন এই যে পজিটিভ ই টু দি পাওয়ার আই ওমেগা থাকবে, তখন আমরা বলি এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, সেখান থেকে অরিজিনাল ফাংশনটা ফেরত আসবে। ওকে, সো আমরা সাইন কোসাইন ট্রান্সফর্ম একটু পরে যাই, আপাতত এই রিলেটেড আমরা কিছু ম্যাথ করে ফেলি। ওকে, সো দেখো তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন। সো এটা কোন একটা প্রিভিয়াস ইয়ার মানে আসছিল, সো সেটা দিয়ে আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, যেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। এন্ড আরেকটা ব্যাপার, এখানে এর জায়গায় কিন্তু যে কোনো ভ্যালু থাকতে পারে, ঠিক আছে। এর জায়গায় তোমার এখানে 1 1 2 কিছু একটা দিয়ে দিতে পারে, সেটা কোনো সমস্যা না। তো তার প্রথম হচ্ছে এটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করবো। তো তাহলে শুরু করি। তাহলে আহ ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি আসবে? ফুরিয়ার ট্রান্সফর্মের এরকম একটা সিম্বল আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। ওকে, তো সেটা করলে কি আসবে? একটা ওমেগার ফাংশন আসবে। সো দ্যাট মিনস এফ অফ ওমেগা ইকুয়ালস টু কি হবে? ফুরিয়ার ট্রান্সফর্ম তাহলে হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এই জিনিসটাকে একটু ভাঙতে হবে আগে। ওকে, এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ, সরি, এই যে মডুলাস এক্স লেস দেন এ। তো এই মডুলাস এক্স লেস দেন এ, এটাকে যখন তুমি ভাঙবা, এটা হবে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। এটা অনেকেই জানো হয়তো। তার মানে কি, ফাংশনটা মাইনাস এ থেকে এ এই রেঞ্জের মধ্যে শুধু ওয়ান, বাকি সব কেসে কিন্তু জিরো। ওকে, তাহলে তুমি যদি এইটা ইকুয়ালস টু এরকম লিখো, আমি কি লিখতে পারি না? কোনো সমস্যা হয় বলো তো? কারণ বাকি উপরে এবং নিচে এসে কিন্তু জিরো, তাহলে সেটাকে আমার ইন্টিগ্রেশনের কাউন্টে আনতে হচ্ছে না। Okay? আর এটা কি ক্লিয়ার সবার যে কেন আমি লিখতে পারলাম? জি স্যার। কারণ হচ্ছে বাইরের কেসে কিন্তু ফাংশনটা জিরো, তো সেখান থেকে আসলে ইন্টিগ্রেশনে কোনো ভ্যালু আসবে না এখান থেকে। তো তাহলে আমরা পরের পেজে চলে যাই। এখান থেকে আমরা যেটা পাবো তাহলে -1 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। সো ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে, ইন্টিগ্রেশন করলে আর বি টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স বাই মাইনাস আই ওমেগা ফ্রম -1 থেকে 1। ওকে, তাহলে আমরা যদি 1 বসাই দিই, তাহলে যেটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স এর ভ্যালু আসবে 1 মাইনাস আই ওমেগা মাইনাস, আমরা যদি -1 বসাই তাহলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা ইন্টু -1, তাহলে প্লাস আই ওমেগা হয়ে যাবে, এক্স এর ভ্যালু যেহেতু -1।
ওকে, সো ফাইনালি একটু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, কি পাবো, e⁻i⁻ বাই i⁻ মাইনাস e⁻−i⁻ বাই i⁻, আচ্ছা এরকম আসবে। ঠিক আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো ফাইনালি যদি আমরা একটু সাজাই লিখি, e⁻i⁻ মাইনাস e⁻−i⁻, ডিভাইড বাই ওমেগা থাকবে, একটা আই থাকবে। আচ্ছা, এটাকে লেখা যায় এইভাবে, 2/ω e⁻i⁻ মাইনাস e⁻−i⁻, বাই 2i। তো সেটাকে তাহলে লেখা যায় 2/ω সাইন ওমেগা। আচ্ছা, কেন সাইন ওমেগা? কারণ তোমরা জানো সাইন ওমেগার ফর্মুলাই হচ্ছে এটা। সো দিস ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ সাইন এক্স এর কমপ্লেক্স ফর্ম। সেগুলো অবশ্য জানা দরকার সবারই, সেটা আমি একটু লিখে দিচ্ছি, কারণ এই কোর্স জুড়েই লাগবে আমাদের। সেটা হচ্ছে সাইন এক্স, সেটাকে লেখা যায় e⁻i⁻x মাইনাস e⁻−ix বাই 2i। আর কজ এক্সটা হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে, আর নিচে আর আইটা থাকবে না, শুধু 2 হবে। তো এই হচ্ছে সাইন আর কজের কমপ্লেক্স ভার্সন। ওকে, এটা অয়লার ফর্মুলা দিয়ে প্রুভ করা যায়। এটা হয়তো বা তোমরা নেক্সট 215 কোর্সে পাবো আর কি, সেখানে এগুলো নিয়ে আরো অনেক বেশি কাজ থাকবে। আচ্ছা, আপাতত এই দুইটা জেনে রাখলেই হবে আমাদের। ওকে, তো মনে রাখবা সাইনেতে মাইনাস হবে আর 2i হবে, আর কোসাইনে প্লাস হবে, নিচে 2 হবে, আইটা হবে না। তো এখানে যেহেতু মাইনাস আছে, আই আছে, তাহলে আমি একটা 2 নিয়ে এসে 2 দিয়ে ডিভাইড করে এটাকে আমরা সাইন ওমেগা লিখতে পারি। তার মানে আমরা যদি ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা যদি এই ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স করি, আমরা যে ফাংশনটা পাই দ্যাট ইজ 2/ω সাইন ওমেগা। এতটুকু কি ক্লিয়ার সবার, যে কি পেলাম আমরা? जी सर। ওকে, জি স্যার। সো এতটুকু, এই ম্যাথটা মনে হয় আগে পড়ানো হয়েছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেলে ভালো। তো তাহলে আমরা যদি অরিজিনাল ফাংশনটা চাই দ্যাট ইজ এফ অফ এক্স, তাহলে কি দাঁড়াবে? আমরা ইনভার্স ফুরিয়ার করব, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ ওমেগা, তাই না? এফ অফ ওমেগাকে ইনভার্স ফুরিয়ার করলে এফ অফ এক্স ফেরত আসবে। তার ইনভার্স ফুরিয়ারটা কি 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ ওমেগা e⁻i⁻x ডি ওমেগা। এখন কিন্তু ডি এক্স না, ডি ওমেগা হবে। ওকে, ওকে, সো তাহলে লিখি। তো দ্যাট মিনস এফ অফ এক্স ইকুয়ালস টু 1/2 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, কি আসতেছে, এফ অফ ওমেগা হচ্ছে 2/ω সাইন ওমেগা। আচ্ছা, এখানে জায়গা হবে না, পরের পেজে চলে যাবে। দ্যাট মিনস এফ অফ এক্স ইকুয়ালস টু 1/2 স্যার, এই ম্যাথটার হুম, একটু কোয়েশ্চেনের পার্টটা একটু যাওয়া যাবে? হ্যাঁ বলো। জি স্যার, ঠিক আছে, একটা জিনিস লাগবে। সাইন ওমেগা e⁻i ওমেগা এক্স ডিএক্স। ওকে, সো আমাদের প্রথম পার্ট কিন্তু এখানেই শেষ। ওকে, সো প্রথম পার্টটা হচ্ছে এখানেই শেষ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এখানে শুরু হচ্ছে পি। তো প্রথম পার্টে কোশ্চেনটা ছিল যে এটাকে ট্রান্সফর্ম করা শুধু, এটা শেষ। এখন হচ্ছে সেই রেজাল্ট দিয়ে এই ভ্যালুটা বের করতে হবে, এটার ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, সো সেটা হচ্ছে কোশ্চেন, এটার ভ্যালুটা বের করা। সো কোশ্চেন বিতে চলেছে, তাহলে দেখো এখানে আমাদের কিছু কিছু জায়গায় মিল আছে। এখানে একটা কস লাগবে আর কি, তো সেটা আনার চেষ্টা করি আমরা। আচ্ছা, সো এই যে e⁻i⁻x, সেটাকে আমরা আমরা তো আরেকটা জিনিস জানি, অয়লার ফর্মুলা, তাই না? অয়লার ফর্মুলা একটু লিখে দিই, অনেক হয়তো বা জানো না। সেটা হচ্ছে e⁻i থেটাকে লেখা যায় cos থিটা প্লাস i sin থিটা, দ্যাট ইজ কল্ড অয়লার্স ফর্মুলা। ওকে, অয়লার্স আইডেন্টিটি বলে। তো এইটা আমাদের লাগবে, e⁻i থিটাকে লেখা যায় cos থিটা। ওকে, সো আমরা ফেরত যাই। সো এখানে আমরা অয়লার, এখানে যেহেতু e⁻ সামথিং চলে আসছে, so আমরা অয়লার ফর্মুলাটা ইউজ করবো, দ্যাট ইজ 1/2 মাইনাস ইন্টু, আচ্ছা এখানে আমাদের 2 ক্যান্সেল করে দেওয়া আছে, আর এখানে ডি এক্স হবে, সরি ডি ওমেগা হবে। তাহলে আমাদের হবে 1/π
মাইনাস ইনফিনিটি ইনফিনিটি সাইন ওমেগা বাই ওমেগা থাকবে, আর এই কস কে ই টু দি পাওয়ার আই থিটাকে লেখা যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা, ওকে, ইন্টু ডি ওমেগা। তাহলে এখানে আমাদের দেখো একটু রিয়েল পার্ট কম ইমাজিনারি পার্ট দুইটাই চলে আসলো, তো আমরা রিয়েল পার্টটাকে আলাদা করি। সো 1/পাই মাইনাস ইনটু ইনফিনিটি সাইন ওমেগা ওমেগা কস ওমেগা এক্স ডি ওমেগা প্লাস আই টাইমস, ওকে, সো দুইটাকে আমরা ভেঙে দিচ্ছি। 1 বাই এটা মাইনাস ইনটু ইনফিনিটি সাইন ওমেগা বাই ওমেগা সাইন ওমেগা এক্স ডি ওমেগা। সো আমরা দুইটা ইন্টিগ্রাল পাচ্ছি, দ্যাট ইজ এফ অফ এক্স। তো এতটুকু আমরা বুঝলাম, এতটুকু খুবই ট্রিভিয়াল জিনিসপত্র, ঠিক আছে। তো এখানে দেখো একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে, সমস্যা নেই। তো এটাই ইকুয়ালস টু এই জিনিসটা, এই এই যে মেইন যে ফাংশনটা। এখন মেইন যে ফাংশনটা ছিল সেটা কি রিয়েল রিয়েল ভ্যালুড ফাংশন কি কমপ্লেক্স? দেখো তো আমাদের মেইন ফাংশনটা একটু দেখো তো, এই ফাংশন থেকে কোনোভাবে কমপ্লেক্স নাম্বার জেনারেট করতে পারবা? সম্ভব? এটা কি সম্ভব বলো দেখি? এফ অফ এক্স কি আউটপুট দিয়ে, আউটপুট কি কোনোভাবে কমপ্লেক্স নাম্বার আসবে? কি মনে হয়? এফ অফ এক্স এর আউটপুট হয় জিরো আসবে, না হলে ওয়ান আসবে, এই দুইটা ছাড়া কিন্তু আর কিছু আসবে না। তার মানে আমরা বুঝতে পারছি এফ অফ এক্স ইজ রিয়েল ভ্যালুড ফাংশন, ঠিক আছে। তার মানে আমরা যেটা বলতে পারি যে এই এফ অফ এক্সটা আসলে এই রিয়েল পার্টের ইকুয়াল হবে, আর এই পার্টটা হবে ইকুয়ালস টু জিরো, তাছাড়া সম্ভব না। কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হইতে হবে। লেফট সাইডে যেহেতু কোনো ইমাজিনারি পার্ট নাই, তাহলে শুধুমাত্র এই রিয়েল পার্টটা হচ্ছে এফ অফ এক্স হবে, আর ইমাজিনারি পার্টটা জিরো হবে। So সেখান থেকে আমরা বলতে পারি যে রিয়েল পার্ট cos ওমেগা এক্স ডি ওমেগা দ্যাট ইজ হবে এফ অফ এক্স, ওকে। আর যেটা 1/পাই, যেটা ইমাজিনারি পার্ট ছিল, দ্যাট ইজ হবে জিরো। তো এটা আমাদের বের করতে বলে না, আমাদের এটাই বের করতে বলছে, ওকে। সো আমাদের সেকেন্ড পার্ট না, ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ড পার্ট শেষ হয়ে গেলে এরপর আমাদের বের করতে বলছে থার্ড পার্ট। তো এখানে বি এখানে শেষ। তো সি পার্টে বের করতে বলছে এই ইন্টিগ্রেশন করে ফেলো, এটা। এখন এই ইন্টিগ্রেশনের মানে এখানে দেখো কি আছে, সাইন ইউ বাই ইউ ডি ইউ, অথবা থাকতে পারে সাইন এক্স বাই এক্স ডি এক্স, যেটা ইচ্ছা সেটা থাকতে পারে। মানে উপরে সাইন থাকবে আর নিচে ইউ থাকবে, আর কিছু থাকবে না। তো এখন আমাদের এই যে লাস্ট যে রেজাল্টটা, মানে এইগুলো ম্যাথ গুলো চেইন আকার, একটা রেজাল্টে আরেকটা রেজাল্ট ইউজ করার, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা সি নাম্বারে চলে যাই, ঠিক আছে। তো আমরা অলরেডি যেটা বের করছি সেটা হচ্ছে 1/পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কি ছিল, সাইন ওমেগা বাই ওমেগা কস ওমেগা এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স, ওকে। কিন্তু আমাকে বের করতে হবে হচ্ছে এইটা, বের করতে হবে হচ্ছে সাইন ইউ বাই ইউ ডি ইউ। এখন এইটা যদি বের করতে চাই, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি, লিমিটটা পরে, এইটা যদি বের করতে চাই, তাহলে দেখো তো এই ওমেগার জায়গায় কি ইউ লাগবে না? ওমেগার জায়গায় কি বসাইতে হবে? ইউ বসাইতে হবে না? তো তাহলে আমরা লিখবো সেট ওমেগা ইকুয়ালস টু ইউ, এন্ড এই কোসাইন টার্মটা কি থাকা যাবে বলো তো আমাকে? কোসাইন টার্মটা থাকা যাবে না। তাহলে কোসাইন টার্মটা যেহেতু থাকা যাবে না, আমাকে বসাইতে হবে এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে কি হবে? তাহলে 1/পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ইন্টু কস জিরো, কস জিরো হয়ে যাবে পরের লাইনে ওয়ান, ইকুয়ালস টু এফ অফ জিরো। দ্যাট মিনস আমরা যেটা পাবো তাহলে 1/পাই মাইনাস ই থেকে ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ হচ্ছে এফ অফ জিরো। এখন এফ অফ জিরো ভ্যালুটা একটু পরে বের করতেছি, সমস্যা নেই। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, ওকে। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে 1/পাই, আচ্ছা 1/পাইটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে যেটা হবে মাইনাস ই থেকে ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ ইকুয়ালস টু এফ অফ জিরো ইন্টু পাই। এখন এফ অফ জিরোটা কত সেটা একটু বের করতে হবে। অফ জিরোটা হচ্ছে যে আমরা একটু দেখি মেইন ফাংশনে ফেরত যাই।
মেইন ফাংশন দেখো, আমরা যদি জিরো বসাই ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু যদি জিরো হয় আনসারটা কত আসবে? কেউ একজন বলো তো দেখি। এক্স ইজ জিরো, তাহলে এফ অফ এক্স কত আসবে? জিরো আসবে নাকি ওয়ান আসবে? স্যার ওয়ান আই গেস। ওয়ান ওয়ান, কারণ এক্স ইকলস টু জিরো উপরেরটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, কারণ জিরো বসাইলে জিরোর মডুলাস এর থেকে ছোট হবে। এর ভ্যালু তো জাস্ট একটা পজিটিভ নাম্বার, চিন্তা করো। এটা জিরো হবে, জিরো হবে না, যে কোনো পজিটিভ নাম্বার হইলে তাহলে এটা কিন্তু ওয়ান হয়ে যাবে। তো সেখান থেকে আমরা ওয়ান বসাই দিচ্ছি আপাতত, তাহলে যেটা হবে ফাইভ। আচ্ছা, তো এখন আমাদের লিমিটটা কিন্তু ম্যাচ করে না, লিমিটটা জিরো থেকে ইনফিনিটি। তো আমরা লিখতে পারি টু ইন্টু জিরো থেকে ইনফিনিটি সাইন ইউ বাই ইউ ডি ইউ ইকুয়ালস টু পাই। সো তাহলে আমরা রেজাল্টটা পেয়ে গেছি, ডি ইউ পাই বাই ইউ। চলে আসো, ঠিক আছে। এইরকম ম্যাথ আসতে পারে। এখন ধরো তোমাকে এক্সামে কি করতে পারে, তোমাকে এখানে এটা না দিয়ে তোমাকে দিতে পারে এরকম যে সাইন থ্রি ইউ বাই ইউ। তো তখন তুমি এক্স এর ভ্যালু তুমি কি বসাবা? তো তখন অন্য কিছু বসাইতে হবে, তখন ম্যাথটা এমন ভাবে আসবে। তো এমন ভাবে বসাইতে হবে যাতে থ্রি ইউটা আসে। ঠিক আছে, বা এখানে ইউজ সাবস্টিটিউশন দিয়েও করা যাবে। তো সেক্ষেত্রে ফাংশনটা ডিফারেন্ট হবে। সো ম্যাথটা একটা চেইনের মতো থাকবে, একটা পর একটা স্টেপ বাই স্টেপ করে গেলে আনসারটা মিলে যাবে। So এরকম বেশ কিছু ম্যাথ আজকে করাবো। তো এই ম্যাথটা কি তোমরা বুঝতে পারলা? তাহলে বলো তো আমাকে কোন পার্টটা বুঝো নাই, বলো। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। তো পরেরটাই চলে যাবে। তো এরপরে আর কোনো কথা হবে না এটা নিয়ে। তো যেমন এই ম্যাথটাতে, এটাতে আমাদের, আচ্ছা এটা ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। তো এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা আমরা আগে করবো। তো দেখো এখানে ম্যাথটা এটা একটু বড়। ঠিক আছে, তো যদি কোশ্চেন কঠিন করে সেক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে? তারপরে এটা প্র্যাকটিস, এখানে মাত্র অল্প কয়েকটা ম্যাথই আছে, তো এগুলো সবগুলো প্র্যাকটিস করে যাওয়া ভালো। তো এখন শুরু করি আমরা তাহলে। তো আমাদের প্রথমে ফাংশনটাকে ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সফর্ম করে সেটার মাধ্যমে এটার ভ্যালুটা বের করতে হবে। তো একই প্রসেস আর কি। তো শুরু করি আমরা তাহলে। আমাদের প্রথমে ট্রান্সফর্ম বের করলে এফ অফ ক্যাপিটাল এফ অফ ওমেগা বের করতে হবে। দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফুরিয়ার ট্রান্সফর্ম যে সূত্রটা ছিল আমাদের এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। দেখো এখন এফ অফ এক্স এর ব্যাপারটা দেখো। এফ অফ এক্সটা যদি আমাদের এই যে মডুলাস এক্স লেস দেন ওয়ান, এটার মান এটা কি? এটার মান হচ্ছে যে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান। তাহলে এই মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে সে হচ্ছে নন জিরো। ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু সে জিরো। তাহলে আমরা ইন্টারভ্যালটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি না রেখে এটাকে আমরা মাইনাস ওয়ান থেকে ওয়ান করে দিতে পারি। দেন ফাংশনটা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার স্যার ই টু এটা দি একটু পাওয়ার আরেকবার মাইনাস। বলবেন? আচ্ছা ধরো আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে লিখতে পারি। আচ্ছা এইটার মানে যে এটা, এটা কি বুঝো তুমি? এটার মানে যে এটা। জি স্যার। ওকে, তাহলে দেখো এই হচ্ছে মনে করো মাইনাস ইনফিনিটি, এই হচ্ছে মনে করো মাইনাস ওয়ান, তার আর একটু সামনে হচ্ছে ওয়ান, তারপর আরো বেশ কিছুটা দূর হচ্ছে ধরো ইনফিনিটি ধরে নিলাম আবার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো আমি প্রথমে এইটুকুর মধ্যে ইন্টিগ্রেশন করবো, দেন এইটুকুর মধ্যে করবো, দেন এইটুকুর মধ্যে করবো। So আমি তাহলে তিনটা পার্টে লিখবো, যেহেতু বোঝানি সমস্যা নেই। সো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান একটা পার্ট, তারপরে মাইনাস ওয়ান থেকে ওয়ান একটা পার্ট, প্লাস ওয়ান থেকে ইনফিনিটি, এরকম তিনটা পার্টে ডিভাইড করতে পারি। ইজ ইট ওকে? জি স্যার। ওকে, সো এখন দেখো এই পার্টে ফাংশনের ভ্যালু হচ্ছে জিরো, এই পার্টে ফাংশনের ভ্যালু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই পার্ট হচ্ছে জিরো। কিভাবে বুঝলাম? কারণ বলছে যে এই যে এই শুধুমাত্র এই যে রেঞ্জে সেখানে হচ্ছে আমাদের এইটা, বাকি সব ক্ষেত্রে হচ্ছে জিরো। ঠিক আছে, এটাই বলা আছে। তাহলে এখানে বসাবা জিরো, এখানে বসাবা জিরো, আর এখানে বসাবো ওয়ান মাইনাস এক্স। তাহলে এই পার্টটাও জিরো হয়ে যাবে, এই পার্টটাও জিরো হবে, তাহলে শুধু মাঝখানের পার্টটা থাকে, অন্য পার্ট গুলো থাকে না। এখন কি আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে স্যার। জি স্যার, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থেকে ওয়ান, এফ অফ এক্স হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। ওকে, এখন হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে।
এখন এই ধরনের ইন্টিগ্রেশন করার জন্য আমি হচ্ছে দুইভাবে দেখিয়েছিলাম। একটা হচ্ছে যে ইউভি রুল, যেটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বাই পার্টস। আরেকটা হচ্ছে যে একটা শর্টকাট মেথডে করা যায় টেবিল করে আর কি। So, আমি এখন টেবিল করে করবো, কারণ ইউভি রুল দিয়ে এখানে দুইবার তিনবার ইউজ করতে হবে, তো এটা একটু করা ডিফিকাল্ট হবে তোমাদের জন্য আর কি। তো দেখো, আমাদের ইয়াটা হচ্ছে যে 1 - x² ইন্টু e⁻i⁻x dx। সো আমাদের একটা ফাংশন হচ্ছে ইউ, আরেকটা ফাংশন হচ্ছে ভি। সো আমরা একটা ফাংশনকে বারবার ডিফারেন্সিয়েট করব, একটা ফাংশনকে বারবার ইন্টিগ্রেট করে যাব। তো এটাকে ইন্টিগ্রেট করলে হবে e⁻i⁻x বাই -i⁻। সো আরেকবার ইন্টিগ্রেট করলে হবে, সো -i⁻ সাথে আরেকটা -i⁻, তাহলে হবে i²ω²। আর আরেকবার ইন্টিগ্রেট করলে আরেকটা -i⁻ হয়, তাহলে -i³ এরকম আসবে। তো এরপরে নিয়মটা তো তোমরা জানো, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করতে, ঠিক আছে? প্রথমটা যোগ, পরেরটা বিয়োগ, পরেরটা আবার যোগ। তাহলে আমরা একবারে লিখে ফেলি এখানে। তাহলে প্রথম হবে 1 - x² এর সাথে এই ফার্স্ট ইন্টিগ্রেশনের ভ্যালুটা -i⁻x বাই -i⁻। তারপরে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, ওকে? এই মাইনাসটা এমনিতে দিতে, দেন হচ্ছে -2x ইন্টু e⁻i⁻x বাই i²ω²। এরপর হচ্ছে সূত্রের প্লাস, প্লাস মাইনাস প্লাস এইভাবে আঁকাবো, ওকে? দেন -2 ইন্টু e⁻i⁻x বাই হচ্ছে -i³ মানে এই হোল ইন্টারভ্যালের, মানে হোল ইন্টিগ্রেশনটার লিমিট হচ্ছে -1 থেকে 1। সো এইভাবে হয় আর কি, ঠিক আছে? সো এখন আমাদের কিছু সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশনটা কি? আমরা জানি i² হচ্ছে -1, তাহলে এখানে একটা মাইনাস দিতে পারি। আবার জানি আমরা i³ হচ্ছে কত? i³ হচ্ছে -i, তাই না? i ইন্টু i, i² হচ্ছে -1, তাহলে -i, তাহলে -i মিলে এটা শেষ পর্যন্ত হয়ে যাবে প্লাস। আর এখানে আরেকটা কাজ করতে পারি, এই মাইনাস এই মাইনাসে প্লাস করে দিতে পারি, ঠিক আছে? সেটা তুমি আরো এক দুই লাইন বেশি করে করতে পারো, বাট আমি যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, না হয় তো তাড়াতাড়ি করো। ওকে, নাও। তো এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমরা এই ওয়ান ভ্যালুটা সব জায়গায় বসাই দিই, এক্স এর ভ্যালু 1। তো এক্স এর ভ্যালু 1 বসাইলে এই পার্টটা হয়ে যাবে 0, ঠিক আছে? প্রথম পার্টটা হয়ে যাবে 0। তারপর এক্স এর ভ্যালু 1 বসাইলে এখানে আসবে -2 ইন্টু e⁻i⁻ বাই ω²। আর এখানে এক্স এর ভ্যালু 1 বসালে কি আসে? -2 e⁻i⁻ বাই i⁻কিউ। ওকে, সো এরকম আসে। দেন মাইনাস, এখন সব জায়গায় -1 বসাবো। সো -1 বসালে প্রথম পার্টটা 0, কারণ 1 - x² 0। আর -1 এখানে বসালে আসবে তাহলে +2 হয়ে যাবে। এখানে আসবে i⁻বাই ω²। আর এখানে -2, এখানে আসবে e⁻i⁻বাই i⁻কিউ। সো এইরকম চলে আসে। সো দেখো, খুব বেশি ডিফিকাল্ট না, ডিফিকাল্ট মনে করলে ডিফিকাল্ট। এখন দুইটা জিনিসকে আমরা একসাথে করতে চাই, তাহলে আমরা জাস্ট যেটা করতে পারি যে এখানে দেখে দেখে লিখে দিতে পারি। তো এখানে এখানে কি আসতেছে? -2/ω² e⁻i⁻। আর এখানে আসতেছে আমাদের -2/ω³ e⁻i⁻। আর পরেরটা থেকে আসবে, এটাও সেম, -2/ω। আর এখান থেকে আসবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রথম দুইটা থেকে আমরা কি -2/ω² কমন নিলে আসবে e⁻i⁻ প্লাস e⁻i⁻, এরকম আসবে। আর এরপরে
আমরা যদি প্লাস, হ্যাঁ প্লাস আমরা 2/ω³ কমন নিই, তাহলে যেটা আসবে e⁻i⁻, মাইনাস e⁻−i⁻, এখানে একটা আই থাকে। তো এখানে আরেকটু সাজাইতে হবে আমাকে, -2/ω³। এখানে যেটা করতে হবে, এখানে একটা 2 লাগবে, তাহলে উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বাস। এখানে একটা 2i লাগবে, তাহলে উপরে একটা 2 লাগবে। ওই তো অলমোস্ট রান। তাহলে যেটা আসতেছে, তাহলে -4/ω³। প্রথমটা হচ্ছে cos ω প্লাস 4/ω³। আচ্ছা সরি, 4/ω² ছিল এটা। আর পরেরটা হচ্ছে আমাদের সাইন ওমেগা। তো এই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা করে ফেলবো। দেখো তো এখানে কে বুঝো নাই? এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায়। আমরা ω³ যদি কমনে নিই, তাহলে স্যার যেটা আসবে, সেকেন্ড লাস্ট লাইন একটা স্কোয়ার মিস করেছেন মনে হয়। সেকেন্ড লাস্ট, হ্যাঁ জি স্কোয়ার দিই। স্যার। আচ্ছা কিউবটা তুলে দিয়ে স্কোয়ার দিতে খেয়াল নেই, আচ্ছা সমস্যা নেই। -4 cos ω, ω cos ω। তুমি যদি এলসিএম করো এরকম পাবো ফাইনাল। তো ফুরিয়ার ট্রান্সফর্ম পার্টটা হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা দেখি যে, তো মানে সবসময় মনে রাখবা এই জিনিসটার সাথে আমার কোশ্চেনে যে ইন্টিগ্রেশনটা দিতে হবে তার একটা মিল থাকবে। দেখো আমরা মিলটা খুঁজে পাই। দেখো 4 sin ω - 4 ω cos ω/ω³। এখন মেইন কোশ্চেন আছে, দেখো x cos - sin, নিচে আছে x3। তো বেশ অনেকটা কিন্তু মিল দেখা যাচ্ছে। তো চলো পরেরটা শুরু করি। তো পরেরটা শুরু করার জন্য আমাকে ইনভার্স নিতে হবে তাহলে। তো ইনভার্স নেওয়ার জন্য তাহলে আমাদের আবারও f(x) ফেরত আসবে কিভাবে, যদি আমরা 1/2 পাই -∞ এই যে মাত্র যেটা পাইলাম সেটাকে ইনভার্স করে দিই। মানে হচ্ছে যে কি ছিল, 4 sin ω -ω cos ω/ω³ আর এখানে হচ্ছে e⁻i⁻x d ω। তো যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবে এখানে e⁻− হবে, আর ইনভার্সের সময় e⁻+ হয়ে যাবে। আচ্ছা তো এখান থেকে প্রিলিমিনারি কি কি করা যায়, আমরা 4টা কমন নিয়ে বাইরে আনতে পারি, তাহলে 4/2 হবে। ওকে, তো -∞ থেকে ∞, তাহলে হবে sin ω মাইনাস ওমেগা, আচ্ছা এখানে একটা 4 ছিল, আই থিঙ্ক হ্যাঁ 4 ছিল, ω cos ω/ω³ আর এটাকে ভাঙলে আসবে যে e⁻i⁻, মানে cos ω(x) প্লাস i sin ω(x) d ω। সো এখান থেকে তুমি দুইটা পার্ট পাও, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। আমরা দুইটা পার্টকে লিখে ফেলি। আচ্ছা তো এখান থেকে আসে 2/π, রিয়েল পার্ট হচ্ছে -∞ থেকে ∞, sin ω মাইনাস ওমেগা cos ω/ω³ cos ω(x) dx প্লাস একটা আইটা বাইরে নিয়ে আসলাম। তারপর আবারও সেম 2/π, -∞ থেকে ∞, sin ω মাইনাস ওমেগা cos ω/ω³ sin ω(x) d ω। এখন দেখো আমাদের এটা হচ্ছে সমান f(x), তাই না, ইকুয়ালস টু f(x). এখন এই পার্টটা হচ্ছে আমাদের রিয়েল, এই পার্টটা হচ্ছে ইমাজিনারি, তাই না? কিন্তু আমার যে মেইন যে ফাংশনটা, যেটা হচ্ছে এই যে গিভেন, সেই ফাংশনে কিন্তু কোনো ইমাজিনারি পার্ট নেই। সাধারণত তোমার যে ফাংশনটা দাও সেটা রিয়েল হয়। তার মানে এইটা আর এটা কিন্তু ইকুয়াল, ঠিক আছে? ওই যে আমরা আগের ম্যাথের মতো কনক্লুশনটা বলতে পারি যে এই দুইটা আসলে ইকুয়াল, ঠিক আছে? আমাদের এই ইমাজিনারি পার্ট হচ্ছে 0 হচ্ছে। তো তাহলে যে সিদ্ধান্তটাই আমরা আসলাম সেটা হচ্ছে যে আমাদের 2/π -∞ থেকে ∞। স্যার লাস্টে কি বললেন, কি দেখাচ্ছি, আমি একটু লিখে নেই। ω(x)
ডিএক্স সেটা হবে এফ অফ এক্স। আমরা এতটুকু পাইলাম। আর যেটা সাইনের যে পার্টটা সেটা হবে 0। তো সেটা আমি কি বলছি, যে দেখো আমরা এফ অফ এক্স এর ভাঙলে আমরা দুইটা পার্ট পাই, একটা হচ্ছে রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট, তাই না? এখন এই ফাংশনটা আর এই যে রিয়েল পার্ট এই দুটো ইকুয়াল হবে, ইমাজিনারি পার্ট 0 হবে। কেন? কারণ এই ফাংশনের তো কোনো ইমাজিনারি পার্ট, কারণ একটা ইকুয়েশন যদি সমান হয় দুই পক্ষ, তার মানে কি রিয়েল পার্ট ইকুয়ালস টু রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট। আচ্ছা আচ্ছা, সো ঠিক আছে। মোটামুটি এখানে সব মেথে দেখবা এই ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাবে, মানে যেটার সাথে সাইন ইনভলভ। আর এটা তুমি এমনিতেও প্রুভ করতে পারো, কারণ এটা একটা অড ফাংশন। ওকে, সো এই অড ফাংশনের কারণে এই ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে। মানে টোটালটা, এই টোটাল ফাংশন হচ্ছে অড ফাংশন, যারা ইভেন অর্ডার কনসেপ্ট বুঝবে। যাই হোক, সেটা নিয়ে না যাই। ওকে, সো এখন এটার সাথে আমার মেইন কোশ্চেনটা ম্যাচ করতে হবে। তো আমরা যে মেইন কোশ্চেনটাতে যাই, তাহলে আমাকে দেখতে হবে যে আমার ইন্টিগ্রেশনটা ছিল এরকম, এক্স কস মাইনাস সাইন থাকবে নিচে এক্স এস কিউ, তাহলে ওমেগার জায়গায় বসাবো আমি এক্স। ওকে, ওমেগার জায়গায় বসাবো এক্স। আর আচ্ছা, ওমেগার জায়গায় আমরা এক্স, আর এখানে দেখো এই যে এখানে একটা হাফ আছে, তো সেটার সাথে ম্যাচ করতে হবে। তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে এই কজের ভিতরে একটা হাফ আনতে হবে। ঠিক আছে, কজের ভিতরে একটা হাফ আনতে হবে। কজের ভিতরে যে হাফটা আনবো সেটা কি এক্স এর ভ্যালু হাফ বসাবো নাকি ওমেগার ভ্যালু হাফ বসাবো? আমাকে একটু বলো তো সবাই, মানে কি মনে হয় তোমার, কমন সেন্স কি বলে? স্যার ওমেগার। ওমেগার ভ্যালু না, ওমেগা হচ্ছে একটা ভেরিয়েবল যেটার মাধ্যমে ইন্টিগ্রেশন হচ্ছে, সেটার ভ্যালু ভ্যালু তুমি কোনো কনস্ট্যান্ট ভ্যালু রিপ্লেস করতে পারবে না, কারণ এই টোটাল ইন্টিগ্রেশন আমার ভেরিয়েবলকে কনস্ট্যান্টকে সেটা তোমাকে বুঝতে হবে। ভেরিয়েবল হচ্ছে কিন্তু ওমেগা, আর এক্সটা হচ্ছে কিন্তু একটা প্যারামিটার, সেটা কিন্তু রাইট সাইডেও আছে। সো যদি রিপ্লেস করতে হয় কোনো কিছু, তোমাকে কিন্তু এক্স এর মাধ্যমে রিপ্লেসটা করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? ভুল ভেরিয়েবল কিন্তু রিপ্লেস করলে হবে না। তুমি যদি ওমেগার ভ্যালু 2 রিপ্লেস করো, তাহলে ব্যাপারটা কেমন আসবে? সাইন হাফ মাইনাস হাফ কস হাফ ডি হাফ। এই ডি হাফ আবার মানে ডি হাফের কোনো মিনিং আছে নাই। তো ওমেগার ভ্যালু তুমি রিপ্লেস করতে পারবে না, আগে তুমি এক্স এর ভ্যালু হাফ বসাই দাও, তাহলে কি আসবে? 2 বাই ইনফিনিটি থেকে ইনফিনিটি কি আসবে? সাইন ওমেগা মাইনাস ওমেগা কস ওমেগা বাই ওমেগা কিউব কস। স্যার জেনারেলি হচ্ছে আমরা যেটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করি আলটিমেটলি তো ওইটার মধ্যে রেঞ্জ বসানো হয়, তো এই ওইটার কারণে মধ্যে কি বলছি। বসানো হয়? স্যার ওইটার মধ্যে তো ওই যে ডেফিনেট রেঞ্জ গুলো বসানো হয় হ্যাঁ, স্যার। ওটা তো আমরা লিমিট করি। ওই আর যে আমরা লিমিট আমি লিমিট আমি আমি সেটার সাথে তো এটা কোনো সম্পর্ক আছে? আমি তো চাচ্ছি এখানে একটা পার্টিকুলার ভ্যালু রিপ্লেস করে দেবো, সেটা তো আমি প্যারামিটারের জন্য করতে পারি, কনস্ট্যান্টের জন্য করতে পারি, কোনো ভেরিয়েবলের জন্য তো করতে পারবো, যেটাতে ইন্টিগ্রেশন হচ্ছে। ইন্টিগ্রেশনের লিমিট না তো সেটা ডিফারেন্ট জিনিস। আর এখানে তো দেখাইলাম আমি যে ওমেগার ভ্যালু যদি তুমি হাফ বসাও তাহলে কি আসবে? এটা আসবে ডি হাফ। ঠিক আছে, জি স্যার, হ্যাঁ। যাই হোক। তো এখন এখন তুমি যেটা করবা, এই ওমেগার জায়গায় এক্স বসাই দিবা, কারণ আমার মেইন ইন্টিগ্রেশনটা এক্স এ লাগবে। তাহলে সাইন এক্স মাইনাস এক্স কজ এক্স বাই এক্স কিউব হাফ এক্স ডিএক্স ইকুয়ালস টু আসবে এফ অফ হাফ। ওকে, তো এফ অফ হাফটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, এফ অফ হাফটা একটু দেখি বের করা যায় কিনা। এফ অফ, দেখো হাফটা কি আমার এই উপরেরটাই পড়বে নাকি নিচেরটাই পড়বে দেখো তো। হাফ কি একের চেয়ে ছোট নাকি বড়? মডুলাস করো। স্যার একের চেয়ে ছোট। ওকে, একের চেয়ে যদি ছোট হয়, দ্যাট মিনস এফ অফ হাফ ইজ, এই তোমাদের মাথায় কোশ্চেন আসলে তোমরা কোশ্চেন করতে থাকো, তাহলে এটা আসবে 3/। ওকে, সো সেটা আমরা এখন বসাই। 3/4। ওকে, আর একটু ব্যাপার আছে, দেখো আমাদের কোশ্চেনে ছিল এক্স কস মাইনাস সাইন, উল্টাটা ছিল, তো দুই পাশে আমি মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে যেটা পাচ্ছি আমরা 2/পাই, 2/পাইটা আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে যেটা আসছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এখানে আসতেছে সাইন এক্স এক্স কস এক্স বাই এক্স কিউব কস হাফ এক্স ডিএক্স হচ্ছে
3/4 ইন্টু 2 বাই ওই পাশে গেলে হবে π/2, আর বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলে যেটা আসবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স cos x মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব ইন্টু cos অফ হাফ এক্স ডিএক্স হবে মাইনাস 3π/8। ওকে, আমরা দেখি এখন ঠিক আছে কিনা, আরো কোনো চেঞ্জেস আনতে হবে। আহ আরেকটু চেঞ্জেস আনতে হবে, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। তাহলে লিমিট যদি 0 টু ইনফিনিটি করি তাহলে যেটা আসবে এখানে লিখতে পারি 2 × 0 টু ইনফিনিটি, কারণ এটা তো ফুল ইন্টারভাল, মানে 0 টু ইনফিনিটি দিলে একটা সামনে 2 আনতে হবে। তাহলে এই টুটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে যেটা হবে মাইনাস 3π/60। এটা তো এটা হচ্ছে আমাদের পার্ট বি এর অ্যান্সার। ওকে, সো আমাদের পার্ট বি হচ্ছে এখানে শেষ, আর এখান থেকে হচ্ছে পার্ট বি শুরু হচ্ছে। এখন আমি একটু যদি সামারি করি তাহলে বুঝতে পারবো মনে হয় ভালো। ওকে, সো আমরা প্রথমে ফুরিয়ার ট্রান্সফর্ম করে নিলাম। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা এই রেজাল্টটা পাবো, এই যে এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এটা পাবো। দেন আমরা ইনভার্স অ্যাপ্লাই করলাম বোথ সাইডে, ইনভার্স করলে আবার f(x) ফেরত পাবো। এখন ইনভার্স করার পর আমাদের রিয়েল ইমাজিনে দুইটা পার্ট আছে, তো রিয়েল পার্ট সমান হবে f(x), কারণ f(x) হচ্ছে রিয়েল। ইমাজিন এই পার্টটা তাহলে 0 চলে আসবে। ইমাজিন এই পার্ট নিয়ে আমাদের কোনো কাজ নাই। সো এখান থেকে আমরা চেষ্টা করবো ওই ইন্টিগ্রেশনটা মতো বানানো। সো আমরা প্রথমে এক্স এর ভ্যালু হাফ রিপ্লেস করলাম, কারণ ওমেগার ভ্যালু আমি হাফ রিপ্লেস করতে পারবো না। সো তারপর আমরা আরো কিছু মডিফাই করে শেষ পর্যন্ত এই ইন্টিগ্রেশন আমরা আনতে পারবো। সো দ্যাট ইজ মাইনাস 3π/60। ওকে, এখানে কার কোনো কোশ্চেন আছে তাহলে? ওকে, সো আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলাপ করবো দ্যাট ইজ ফুরিয়ার সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম। ওকে, তো সেটা মানে কিভাবে আসলো সেটা বোঝার জন্য আমাদের আরেকটু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমরা অলরেডি এই রেজাল্টটা আমি তোমাদেরকে দেখাইছি যে তুমি যদি একবার এই ইন্টিগ্রেশনটা করো, করে আবার e⁻i⍵ দিয়ে ইন্টিগ্রেশন করো, শেষ পর্যন্ত f(x) আসবে। তো এটাই ছিল ফুরিয়ার ট্রান্সফর্মের যে বেসিক ইকুয়েশন। ওকে, তো এখন এখানে আমরা যেটা করলাম এই কে আমরা সাইন কজে এখন ভেঙে দিলাম ইচ্ছা করে। কে সাইন কজে ভেঙে নিলে ওই যে আমরা যেটা সবসময় করি, সাইন কজে ভেঙে নিলে কি একটা কোসাইনে টার্ম আসে, একটা সাইনে টার্ম আসে, তাই না? এরকম আসে আর কি, ঠিক আছে। তো এখন যদি ফাংশনটা অড হয়, যদি ফাংশনটা অড হয়, তাহলে অড হইলে যেটা হবে যে আমাদের এই অড হইলে কি হবে, অড হইলে আমাদের এই প্রথম ইন্টিগ্রেশনটা 0 হবে। কেন 0 হবে? কারণ ফাংশনে যদি অড হয় তাহলে এটা একটা অড, তার সাথে দুইটা ইভেন ফাংশন গুণ হয়েছে। বা আমরা শুধু ভেতরেরটাই চিন্তা করি, অড হইলে এই ফাংশনটা হচ্ছে অড, তার সাথে একটা ইভেন ফাংশন গুণ হচ্ছে, তো পুরো ফাংশনটা আসলে অড। তো এই ইন্টিগ্রেশনটা 0 হবে, মানে এই পুরো পার্টটাই 0 হয়ে যাবে। আর ফাংশন যদি ইভেন হয় তো তখন এই পুরো পার্টটা বা 0, ঠিক আছে। কেন 0 হবে? কারণ এই ফাংশনটা ইভেন, তার সাথে একটা সাইন গুণ হয়েছে, যার ফলে পুরো ফাংশনটা এখন কি অড, ঠিক আছে। তো তখন হচ্ছে তোমার মানে তো যেটা আমি বলতে চাচ্ছি যে এই অড ফাংশনের জন্য আমার, ঠিক আছে, আমাদের এই প্রথম পার্টটা 0 হয়ে যাবে। আর ইভেন হইলে আমাদের সেকেন্ড পার্টটা 0 হবে। ইভেন হলে সেকেন্ড পার্টটা কেন 0? কারণ এটা ইভেন, ইভেনের সাথে একটা অড মাল্টিপ্লাই করলে পুরোটা অড হয়ে যাবে, সেই কনসেপ্ট থেকে, ইভেন অড কনসেপ্ট থেকে। তো তখন ওই যে ইভেন অড হইলে সেটা হচ্ছে একটা সাইড থেকে শুধু কোসাইন বা সাইনের পার্টটা থাকে আর কি, ঠিক আছে। তো তখন আমরা ডিফাইন করি এইভাবে, ঠিক আছে, যে ফাংশনে যদি অড হয় তো তখন আমরা এই যে শুধু আমাদের এই পার্টটা থাকবে, ঠিক আছে। না, অড হইলে আমাদের শুধু এই পার্টটা থাকবে। তো তখন এই যে এইটুকুকে আমরা বলবো ট্রান্সফর্ম, আর এই বাইরের টুকুকে বলা আমরা ইনভার্স ট্রান্সফর্ম, ঠিক আছে। তো দেখো আমাদের যদি এফটা অড হয়, তো আমি একটু লিখে রাখি, এফটা যদি অড হয় আমরা এই এই জিনিসটা পাই। সেটা আমি এখানে বসাই দিচ্ছি, তোমরা পরে দেখে নিতে পারো। অড হইলে এইটা হবে, এই লাইনটা প্রুভ। আর যদি ফাংশনটা ইভেন হয় তাহলে এই লাইনটা পাবো, এই লাইনটা প্রুভ। তো দুইটা একসাথে আমি দিয়ে দিলাম পাশাপাশি। তো এখান থেকে আমাদের বেসিকটা চলে আসে, ঠিক আছে, যে ট্রান্সফর্ম আর ইনভার্স ট্রান্সফর্মটা। তাহলে দেখো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে, তো যখন আমি অড ফাংশনের কথা বলছি এইটুকুকে আমরা বলবো
এইটুকুকে আমরা বলবো সাইন ট্রান্সফর্ম। ওকে, এইটুকুকে আমরা বলবো সাইন ট্রান্সফর্ম। আর যদি আমরা এই কোসাইন নিয়ে কথা বলি, এইটুকু আমরা বলবো কোসাইন ট্রান্সফর্ম। আমি তাহলে এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা যখন এই যে সাইন ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো, সাইন ট্রান্সফর্ম, তো আমাদের সাইন ট্রান্সফর্মটা হবে একটা ওমেগার ফাংশন। তখন শুধু এফ অফ ওমেগা না লিখে এফ এফ এস ওমেগা লেখা, এফ এস ওমেগা হচ্ছে সাইন ট্রান্সফর্ম করা হচ্ছে। সেটা হবে 0 থেকে ইনফিনিটি। কি হবে 0 থেকে ইনফিনিটি? এফ অফ ইউ সাইন ওমেগা ইউ ডি ইউ। তো তুমি লিখতে পারো এফ অফ এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স, এরকম লিখতে পারো। আচ্ছা, এখন তুমি অরিজিনাল ফাংশনে ফেরত আসতে চাও, তাহলে অরিজিনাল ফাংশনে ফেরত আসার উপায় কি? 2/পাই 0 থেকে ইনফিনিটি, তারপরে বসাতে হবে যে রেট ফাংশনটুকু। রেট ফাংশন হচ্ছে আমাদের এফ এস ওমেগা ইন্টু, গুণ করতে হবে কি দেখো, বাইরে গুণ করবে সাইন ওমেগা এক্স ইন্টু টি। এই যে আমি দুইটা ফর্মুলা লিখলাম, এই দুইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। ওকে, তো সিমিলারলি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম হয়, তো সেটা আমি লিখে দিই, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। আর কারো যদি প্রুফ, একান্তই প্রুফ লাগে, তো প্রুফটাই যে এখানে আছে। তো কিভাবে ক্যালকুলেট, এখানে বেসিক ক্যালকুলেশনটা দেখে নিতে পারো, মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো এখানে আমাদের কি করতে হবে? তো আমি যদি একটু আসি, তো আমার যদি কোসাইন ট্রান্সফর্ম চিন্তা করো, তো এইটুকু হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম, সরি এইটুকু না, আমি নিচেরটা কি, এই যে এইটুকু হচ্ছে কোসাইন ট্রান্সফর্ম, আর বাইরেটুকু হচ্ছে ইনভার্স কোসাইন। তাহলে কোসাইন ট্রান্সফর্মটা হবে এফ সি ওমেগা, এটা মানে কোসাইন ট্রান্সফর্ম, সেটা হবে 0 to ইনফিনিটি এফ অফ এক্স কস ওমেগা এক্স ডিএক্স। এখন তুমি যে অরিজিনালটা পেতে চাও, ফেরত পেতে চাও, তাহলে যেটা করতে হবে 2/পাই 0 to ইনফিনিটি এফ অফ ওমেগা, মানে এফ সি অফ ওমেগা কস ওমেগা এক্স ডি ওমেগা। আগে একটু চেক করে দিই, এটা ডি ওমেগা হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এই দুইটা ফর্মুলা লাগবে আমার। তাহলে এখানে এই ট্রান্সফর্ম থেকে তোমরা মোটামুটি 2 সেটের মতো পাবা, মানে এই বছরের জন্য আর কি। তো সেটার জন্য তোমাদের মূলত এখানে 6টা ফর্মুলা মনে রাখতে হবে। 6টা ফর্মুলা একটার সাথে একটা কানেক্টেড আর কি। সেটা হচ্ছে তোমার এই ফুরিয়ার ট্রান্সফর্মের হচ্ছে এই দুইটা দুইটা পেয়ার। তো এখানে দেখো একটু চেঞ্জ আছে, এখানে একটু 1/2 পাই, আর পরেগুলো কিন্তু 2/পাই। মানে 4 দিয়ে গুণ, আর 4 গুণ, আর এটা এটা 4 দিয়ে গুণ করে 2/পাই আসে। তো এই 4 দিয়ে কেন গুণ হলো, কারণ এই যে এই প্রুফটা দেখলে বুঝতে পারবা। সেখানে দেখো আমাদের মেইনটাতে কিন্তু এই যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি কিন্তু 2বার ছিল। So, এই প্রতিবার ইন্টারভ্যাল হাফ করার জন্য একটা করে 2 আসছে লজিক্যালি আর কি। So, এই জন্য বাইরে একটা 4 আসছে, এই 4 কাটাকাটি করে 2/5 হয়ে গেছে। এটা হচ্ছে রিজন আর কি। এখন এই যে কেন হইলো, এটা যদি তুমি জানো, তাহলে তোমার আসলে পরীক্ষা হলে কনফিউশনটা কম হবে। না হলে দেখবা যে 2/পাই নিয়ে লিখে পাই/2 লিখে ফেলছে, এরকম হইতে পারে। আচ্ছা, সো তাহলে আমরা চলে যাই, এখন হচ্ছে মেইন ম্যাথে চলে যাই আর কি। তো এখানে একটা ফাংশন দেখা যাচ্ছে, সেটাকে বলছে প্রথমে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম করতে, তারপর ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম করতে বলছে, ঠিক আছে। সাইন এন্ড কোসাইন ট্রান্সফর্ম তাহলে করতে হবে, এখানে আর কিছু বলে নাই। এই ধরনের ম্যাথ সরাসরি আসবে না, আসলে সাধারণত একটা ইন্টিগ্রেশন সাথে নিয়ে আসে এই ট্রান্সফরমেশনের ম্যাথগুলো আর কি। তো সো আমরা এটা একটু প্র্যাকটিস করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, দ্যাট ইজ 0 to ইনফিনিটি। আর দেখো ফুরিয়ার সাইন বা কোসাইন ট্রান্সফর্ম যখন বলবে, তখন আহ আমার কিন্তু 0 থেকে ইনফিনিটি নেগেটিভ পার্ট নিয়ে কিন্তু কোনো কাজ নেই, কারণ ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের সময় আমরা ধরেই নিয়েছি ফাংশনটা অড ফাংশন। তো একটা অড ফাংশনের জন্য আমরা কিন্তু শুধু একটা সাইড জানলেই হয়, কারণ আগের সাইডটা কিন্তু তার তার সাথে ডিপেন্ডেন্ট। যেমন কোসাইনের বেলা আমরা ধরে নিই ফাংশনটা ইভেন ফাংশন, এখন ইভেন ফাংশন কি রাইট সাইডে কপি, তাই না? তো সেজন্য লেফট সাইডটা দেওয়া থাকবে না, শুধুমাত্র 0 থেকে ইনফিনিটি পার্টটাই দেওয়া থাকবে। 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স, যেহেতু সাইন ট্রান্সফর্ম, দ্যাট ইজ সাইন ওমেগা এক্স ডিএক্স। ওকে, এখন দেখো এই ফাংশনটা শুধু 0 থেকে 1 1,
বাকি কেসে কিন্তু জিরো, মানে এই হচ্ছে মনে করো জিরো, এই হচ্ছে ওয়ান, এখানে মনে করো ইনফিনিটি। সো এই পার্টে হচ্ছে ওয়ান, আর সে হচ্ছে এই বাকি পার্টে কিন্তু জিরো, তার মানে এই ইন্টিগ্রেশনটা তোমার করা লাগবে না। তুমি শুধু জিরো থেকে ওয়ান ইন্টিগ্রেশন করলেই হবে, তখন ফাংশনের ভ্যালু হবে ওয়ান। আর বাকি পার্টটা চাইলে লিখতে পারো, ওয়ান থেকে ইনফিনিটির যে পার্টটা, সেখানে ফাংশনের ভ্যালু নাই, জিরো। এই হচ্ছে এখানে মূলত ব্যাপার। তো আমাকে এইটা নিয়ে প্রসিড করতে হবে। তাহলে কি হচ্ছে, জিরো থেকে ওয়ান সাইন ওমেগা এক্স ডিএক্স, কি দাঁড়াচ্ছে তাহলে, সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস ওমেগা এক্স বাই ওমেগা, জিরো টু ওয়ান। আমাদের এক্স এর ভ্যালু যদি আমরা ওয়ান করে দিই, তাহলে হবে মাইনাস কস ওমেগা বাই ওমেগা মাইনাস কস জিরো বাই ওমেগা। সো ফাইনালি যেটা আসবে তাহলে কি আসবে, যেখানে একটা মাইনাস আছে আরেকটা, তাহলে আসবে ওয়ান বাই ওমেগা মাইনাস কস ওমেগা ওমেগা, ওমেগা কমন নিয়ে লাগবে ওয়ান মাইনাস কস ওমেগা। এইটাই হচ্ছে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তো সিমিলারলি কোসাইন ট্রান্সফর্মটা করে নিও, শুধু এই সাইনের জায়গায় একটা কস দিতে হবে। এটা আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি। বোঝা গেল? বলো। Okay. তো এখানে আমাদের একটা ম্যাথ, সেটা হচ্ছে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম দিয়ে সলভ করতে হবে। সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো প্রথমে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম করতে হবে, দেন ইনভার্স ট্রান্সফর্ম করলে মানে সবগুলো ম্যাথের প্যাটার্ন একই রকম, শুধু একটু সময় নিয়ে ফুরিয়ার ট্রান্সফর্মটা করবো, দেন ইনভার্স ট্রান্সফর্মে তো কোনো ক্যালকুলেশন নাই আসলে, শুধু আমাদের ওই যে ওমেগার ভ্যালুটা বসাইতে হবে, তাই না? ওমেগার এক্স এর ভ্যালুটা বসাইতে হবে। তো চলো শুরু করি। এখানে আমাদের যেটা করতে হবে যে ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, সেটা হচ্ছে যে আমাদের জিরো থেকে ইনফিনিটি এফ অফ এক্স সাইন ওমেগা এক্স, তাহলে যেটা আসতেছে আমাদের এখানে আর কোনো মানে শর্ট করা সম্ভব না, এটা যা আছে তাই থাকবে। এখন এটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় বলো তো, এই ধরনের ম্যাথকে? এরকম ম্যাথ করছো তোমরা? ই টু দি পাওয়ার সাইন যদি থাকে, এই ম্যাথগুলোকে আই ধরে সলভ করতে হয়। এরকম কি কোনো মেথড তোমরা জানো? जी सर। সো আই ধরে মানে দুইবার ইয়া করার পর আরেকটা আই আসবে, সেই আইটা লেফট সাইডে আনার পর এইভাবে করতে হবে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে যে ডিরেক্ট ফর্মুলা মুখস্থ করা, সেটা একটা প্রসেস হইতে পারে, বাট আপাতত আমি ভেঙেই করি এই আপাতত এটা। অথবা আমি দুইটা ফর্মুলা লিখে দিতে পারি, আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার রিলেটেড ম্যাথ হলো সাইন বা কোসাইন ট্রান্সফর্ম করার জন্য। সেটা হচ্ছে যে দুইটা ফর্মুলা আছে যারা ইঞ্জিনিয়াররা অনেক বেশি ইউজ করে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। তো প্রথমটা হচ্ছে যে ই টু দি পাওয়ার এ এক্স এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসে, আর এটার জন্য আসে প্রবাবলি এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স বাই, তো আমি প্রথমটা শিওর, পরেরটা আমি শিওর না, একটু দেখতে হবে। So, এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে ইজি হয়, অথবা যদি তুমি মনে না থাকে তাহলে তখন কি করবা, তখন আই ধরে করতে হবে। So, আমি মেথডটা দেখাচ্ছি আর কি। মেথডটা হবে এই যে তোমাকে আই ধরতে হবে, ঠিক আছে? আই ধরে তোমাকে দুইবার অ্যাপ্লাই করতে হবে, দুইবার অ্যাপ্লাই করলে এই আইটা আবার ফেরত আসবে, ঠিক আছে? দেন আইটা লেফট সাইডে নিয়ে ডিভাইড করে তোমাকে এইভাবে করতে হবে।
তো তোমার যেটা খুশি আর কি, ঠিক আছে। তো ডিরেক্টলি অবশ্যই দিতে পারো যদি মনে রাখতে পারো। So, আমি দুইভাবে করে দেখাবো। তো এখানে তাহলে আমরা যদি ডিরেক্টলি করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে e⁴ ax, ঠিক আছে, সেটা হবে কি a sin bx মাইনাস b cos bx বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a এর ভ্যালু হচ্ছে আমাদের -1, ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এখানে আসবে -1, আর এখানে আসবে -1 স্কোয়ার, আর বি এর ভ্যালু হচ্ছে আমাদের ওমেগা, সব জায়গায় ওমেগা আছে, এখানে আসবে ওমেগা স্কোয়ার, আর লিমিট হবে 0 টু ইনফিনিটি। ওকে, দ্যাটস ইট। এখন এখান থেকে কি আসে হয়, So, আমরা একটা তাহলে সাজাই লিখি e⁻−x মাইনাস সাইন ওমেগা এক্স মাইনাস ওমেগা কস এক্স বাই হচ্ছে ডিভাইডেড বাই কি হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। এখন যখন তুমি ইনফিনিটি বসাবা, ইনফিনিটি বসালে প্রবলেম করবে হচ্ছে এই পার্ট e⁻−∞, সো দ্যাট বিকামস 0। আর যখন তুমি এক্স এর ভ্যালু 0 বসাবা, তো তখন যেটা হবে e⁻0 -0 মাইনাস ওমেগা ইন্টু কস 0 হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস ওমেগা। তো তাহলে যেটা আসবে আমাদের ওমেগা বাই 1 প্লাস ওমেগা স্কোয়ার আসবে, ঠিক আছে। তো এই এই হচ্ছে আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম করলে আমরা এই জিনিসটা পাই। এটা কি তোমরা বুঝতে পারছো বলো তো? স্যার, স্যার যদি এটা ওই ডিরেক্টলি ফর্মুলা দিয়ে না করতে পারতাম, যদি ধরেন এই ফর্মুলাটা আমরা জানি না, হ্যাঁ, এখন গুড কোশ্চেন। তখন এখন ফর্মুলা তাহলে করা যাবে, সেক্ষেত্রে আমরা এখন আমরা দেখবো যে ফর্মুলা ছাড়া কিভাবে করা যায়। তো তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা কি করলাম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম করছি। সেটা হচ্ছে 0 টু ইনফিনিটি e⁻−x সাইন ওমেগা এক্স ডিএক্স। ওকে, তো সেটাকে আমরা আই ধরে নিই। এখন এটাকে একবার আমরা ইউভি ফর্মুলাটা দিই। ইউভি ফর্মুলা দিলে কি আসবে, তো আমাদের এক্স এর ইন্টিগ্রেশন, পরেরটা হচ্ছে আমাদের মানে প্রথম পার্শ্বটা থাকবে সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, দ্যাট উইল বি মাইনাস কস ওমেগা এক্স বাই হচ্ছে আমাদের ওমেগা, লিমিট হবে 0 টু ইনফিনিটি মাইনাস। তো প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন দ্যাট ইজ -e⁻−x, পরের ফাংশন ইন্টিগ্রেশন দ্যাট ইজ মাইনাস cos ওমেগা এক্স বাই ওমেগা, একটা ডিএক্স। আমরা একবার করলাম, আরেকবার করতে হবে। আচ্ছা, তো আমি যখন 0 থেকে ইনফিনিটি লিমিটটা বসাবো তাহলে কি আসবে, সো ইনফিনিটি বসালে e⁻−∞, যেটা 0 হয়ে যাবে। তো বুঝতে পারছো এটা 0 মাইনাস, আর যখন 0 বসাবো তাহলে হবে কি e⁻−0 ইন্টু মাইনাস cos 0 বাই হচ্ছে ওমেগা। আর এই মাইনাসে মাইনাসে প্লাস, আরেকটা মাইনাসে মাইনাসই থাকবে শেষ পর্যন্ত। আর ওমেগাটাকে সামনে আনা যায়। আচ্ছা, ওমেগার সামনে না আনলেও চলবে, সমস্যা নেই। সেটা হবে cos ওমেগা এক্স বাই ওমেগা ডিএক্স। ওকে, তো তাহলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে যে 1/ওমেগা, 1/ওমেগা, হ্যাঁ এটা আসবে। এখানে আসবে মাইনাস 0 থেকে ইনফিনিটি e⁻−x cos ওমেগা এক্স, মানে cos থেকে, হ্যাঁ cos ওমেগা এক্স বাই ওমেগা। ওকে, সো এতটুকু তাহলে ক্লিয়ার, বোঝা গেল, মনে হয় বোঝা গেল। হুম, ওকে। এখন এই যে পরের যে পার্টটা দেখতে পাচ্ছ সেখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মাইনাস থাক। সো প্রথম ভাষ্যটা থাকলো, সেকেন্ড ফাংশন কি ইন্টিগ্রেট গুলো হবে, কস কি ইন্টিগ্রেট গুলো হবে সাইন, আর আরেকটা ওমেগা আসবে, তাহলে হয়ে যাবে ওমেগা স্কয়ার। সো এটা লিমিট হবে 0 থেকে ইনফিনিটি মাইনাস
তো প্রথমটা ডিফারেন্সিয়েশন হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, পরেরটা ইন্টিগ্রেশন হবে এরকম আসবে। তাহলে 1/ওমেগা থাকলো মাইনাস, আমরা হচ্ছে লিমিট বসে প্রথম লিমিটের জন্য 0 আসবে মাইনাস, পরের লিমিটের জন্য এটা 0 আসবে। ওকে, কারণ সাইন 0 হচ্ছে 0। তারপর এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস চলে আসবে। আহ মাইনাস মাইনাসে তিনটা মাইনাসে এখানে মাইনাসই থাকবে। এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, তো তিনটা মাইনাস আর মাইনাসই থাকবে। আর আমরা 1/ওমেগা স্কোয়ারকে সামনে আনতে পারি। 1/ওমেগা স্কোয়ারকে সামনে আনতে পারি, তাহলে লাগবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওমেগা এক্স ডিএক্স। তো তাহলে এখান থেকে আমরা যেটা আসলে পাচ্ছি সেটা পাচ্ছি 1/ওমেগা মাইনাস 1/ওমেগা স্কোয়ার ইন্টু আই। এতটুকু কি বোঝা গেল? আই কিন্তু ফেরত আসছে, আর পুরা জিনিসটাও ছিল আই। আমরা আয়ের ভ্যালু আসলে বের করতেছি। আই কে দুইবার, মানে এই ম্যাথ গুলো সবসময় দুইবার ইউবি ফর্মুলা দেওয়ার পর এরকম ফরম্যাটে চলে আসে। এখন তাহলে যেটা দাঁড়াবে যে আমরা যদি যে সবাইকে ওমেগা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আসবে ওমেগা স্কোয়ার ইন্টু আই ইকুয়ালস টু ওমেগা মাইনাস আই। ওকে, তাহলে যেটা আসবে ওমেগা স্কোয়ার প্লাস 1 ইন্টু আই হবে ওমেগা, দ্যাট ইজ আই এর ভ্যালু আসবে ওমেগা স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস আমাদের ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম হবে ওমেগা/1 প্লাস ওমেগা। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। তো ডিরেক্ট মেথডে আমাদের এখানে আহ, এখান থেকে প্রবাবলি 1.5 পেজের মতো তোমার লাগবে আর কি এটা করতে আর কি। সো আমি আসলে এনকারেজ করবো যে কি বলে ডিরেক্ট মানে ফর্মুলা মুখস্থ না করেই করার জন্য আর কি, ঠিক আছে। তারপরে দিয়ে দিলাম যদি কারো মনে থাকে, কারণ যেহেতু ক্যালকুলেটিভ বিষয়, ঠিক আছে। আর এই ইন্টিগ্রেশনটা সলভ করা আসলে তোমার এই মুহূর্তে কোনো ক্রেডিটের বিষয় না, কারণ তুমি এখন ইউনিভার্সিটিতে পড়ো। এই ইন্টিগ্রেশন তুমি এমনিতে সলভ করতে পারার কথা। কেউ যদি ডিরেক্টলি ইউজ করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি মার্কস দিয়ে দিই। ওকে, তো এই এখন তো কাজ শেষ হয়নি আমার। তো এখন হচ্ছে যে আমরা অরিজিনাল ফাংশনে ব্যাক করব। অরিজিনাল ফাংশন এটা হচ্ছে বি পার্ট। তো অরিজিনাল ফাংশনটা হবে ইনভার্স ট্রান্সফর্মটা কি হবে 2/পাই 0 থেকে ইনফিনিটি কি হবে আমাদের যেটা পাইলাম আমরা এইটা ইন্টু, যেহেতু সাইন ট্রান্সফর্ম করছে তাহলে ইনভার্স সাইন, তাহলে হবে সাইন ওমেগা এক্স ডিএক্স এরকম। এখন আমরা দেখি একটু ম্যাচ করে যে আসলে এক্স এর ভ্যালু কত বসাই। যদি দেখি ইন্টিগ্রেশনটা দিকে তাকাই, এখানে এক্স এর ভ্যালু বসা, এখানে দেখো সাইন এম এক্স আছে, সাইন এম এক্স দেখা যাচ্ছে। তাহলে সাইন এম এক্স থাকার কারণে আমি এক্স এর ভ্যালু বসাবো এম। আমি কিন্তু ভুলেও কিন্তু, আচ্ছা এখানে ডি এক্স হবে না, ডি ওমেগা হবে। ভুলেও কিন্তু ওমেগার ভ্যালু বসাবা না, তুমি এক্স এর ভ্যালু বসাবা। তাহলে কি হবে, এখানে হবে এফ অফ এম ইকুয়ালস টু হবে 2/পাই 0 থেকে ইনফিনিটি ওমেগা/1 প্লাস ওমেগা স্কোয়ার সাইন এম ওমেগা। ওকে, ডি ওমেগা। দেন এখন বসাবো ওমেগার জায়গায় এক্স বসাই দিই। ওকে, তাহলে হবে এফ অফ এম ইকুয়ালস টু হবে 2/পাই 0 থেকে ইনফিনিটি x/1 প্লাস x স্কোয়ার সাইন এম এক্স ডিএক্স। এখন মোটামুটি সিস্টেমে চলে আসছে। এখন যদি আমি 2/পাইটা শুধু এই পাশে নিয়ে আসি তাহলে আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের 0 থেকে ইনফিনিটি এক্স সাইন এম এক্স বাই x² + 1 ডিএক্স, যেটা হবে π/2 এফ অফ এম। আচ্ছা, তো আমাদের এফ অফ এক্সটা কি ছিল, e⁻⁻x। তাহলে আমাদের এফ অফ এমটা হবে e⁻⁻, সো দ্যাট ইজ দ্য আনসার। তো এইভাবেই হচ্ছে ম্যাথগুলোকে সলভ করতে হয়, ঠিক আছে। তো আমি একটু সামারি করে দিই তাহলে এই ম্যাথটা। তো এখানে যেটা করতে হচ্ছে যে আমাদের প্রথমে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। যখন ই⁻ টাইপ ফাংশনকে তুমি ইয়া করবা, ফুরিয়ার সাইন বা কোসাইন ট্রান্সফর্ম করো, তখন ইন্টিগ্রেশনটা একটু একটু কঠিন হয়। কঠিন বলতে এখানে
ওই যে আই ধরে ইন্টারমিডিয়েটে এরকম কিছু ম্যাথ তোমরা হয়তো করেছো এ লেভেল বা এসএসসি যারা ছিল। তো এইভাবে আসলে করলে যে চলে আসে ট্রান্সফরমেশনটা আই ধরে করতে পারে। দেন পরে ইনভার্স ট্রান্সফর্ম নিলে দেন প্রথমে তুমি এক্স এর ভ্যালু রিপ্লেস করবে অবশ্যই, দেন এরপরে ওমেগাকে এক্স এ কনভার্ট করে দেবে, তাহলে চলে আসবে। সো আমি তোমাদের আরেকটা ম্যাথ দেখাবো আর কি। ওকে, সো এই ম্যাথটা করতে হবে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম। ওকে, ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম দিয়ে করলে কি আসবে, ফাংশনটা হচ্ছে কত, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। তাহলে ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম সেটা হবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা আগেরটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস এম এক্স। এই হচ্ছে পার্থক্য। এখানে আমরা কস দিব, ঠিক আছে। তাহলে আমরা এটার সলভ করার জন্য আমরা এটাকে প্রথমে আই ধরে করব। তো দেখো আমি কত দ্রুত করি, এটা একটু শিখে নাও আর কি। দেখো আমি প্রথমে যেটা করব খুব ফাস্ট করতে হবে। এই যে প্রথম ফাংশনটা থাকবে, দ্বিতীয় ফাংশন ইন্টিগ্রেশন করবো, কস ইন্টিগ্রেট করলে হবে সাইন ওমেগা এক্স। চলে আসলো মাইনাস, প্রথমটা ডেরিভেটিভ, তাহলে কি আসবে মাইনাস এম সামনে আসবে, তারপর হবে কি কজের মানে দ্বিতীয়টা ইন্টিগ্রেশন। এখন দেখো হচ্ছে প্রথম আমি যখন ইনফিনিটি বসাবো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির জন্য এটা জিরো হয়ে যাবে, আর যখন জিরো বসাবো তখন সাইন জিরোর জন্য এটা জিরো হয়ে যাবে, প্রথম পার্ট বাদ। এরপর মাইনাস এম কে সামনে আনতে তাহলে হয়ে যাবে প্লাস এম, ঠিক আছে। 0 থেকে ইনফিনিটি তুমি চাইলে ওমেগাটাও সামনে আনতে পারো, ওমেগা তো আসলে যেহেতু এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে, ওমেগাটা কনস্ট্যান্ট। এরকম আসবে। তো এখন আবার আসো পরের পার্ট, পরের পেজে এম বাই ওমেগা আমাদের থাকতেছে, ঠিক আছে। সো আমাদের প্রথম পার্ট, তো প্রথম ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, সেকেন্ডটার ইন্টিগ্রেশন, তাহলে হবে মাইনাস কস ওমেগা এক্স বাই ওমেগা ফ্রম 0 to ইনফিনিটি মাইনাস। তো প্রথম ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এম এক্স বাই, সরি কস এম এক্স না, কস ওমেগা এক্স ওমেগা, এটা হবে ডিএক্স। ওকে, এরকম আসলো, ঠিক আছে। তো তাহলে আমাদের দেখো আমাদের এম বাই ওমেগা থাকতেছে। এখন দেখি আমরা যদি ইনফিনিটি বসাই অলওয়েজ জিরো আসবে, অতএব প্রথম হচ্ছে জিরো মাইনাস, এরপর যদি আমরা জিরো বসাই, জিরো বসালে দেখো কি কি আসে, ই টু দি পাওয়ার জিরো আসবে, এখানে আসবে মাইনাস ওয়ান বাই ওমেগা, মাইনাস ওয়ান বাই ওমেগা। আর এখানে এই পার্টটা থেকে গেল, তারপর এখানে এম বাই ওমেগা, এখানে কি হচ্ছে, এখানে একটা মাইনাস একটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর কি, আর এখানে আরেকটা মাইনাস, তিনটা মাইনাসে মাইনাসই থাকতেছে, মাইনাস এম বাই ওমেগা থাকতেছে। আর এখান থেকে আরেকটা ওমেগা বাইরে আসবে, এম বাইরে আসবে, তাহলে হবে এম স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। আর এখানে থাকবে আগের ইন্টিগ্রেশন কস ছিল, হ্যাঁ কস ছিল, তাহলে যেটা আসছে আই ইকুয়ালস টু কি আসতে হবে মাইনাস এম বাই ওমেগা স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইন্টু আই। এখন সবাইকে তুমি ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে হবে ওমেগা স্কোয়ার আই ইকুয়ালস টু মাইনাস এম স্কোয়ার আই। সো দ্যাট মিনস তাহলে এখান থেকে আই হবে আচ্ছা স্যার, এটা এটা হচ্ছে এম বাই ওমেগা স্কোয়ার হওয়ার কথা না? এম বাই ওমেগা স্কোয়ার কেন হবে, দেখো এই যে বাইরে স্যার একটা ওই এম যে ছিল, মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গিয়েছে মাইনাসটা, ও স্যার, এই যে দ্যাটস ওকে, এইখানে। ওকে থ্যাংক ইউ, হ্যাঁ ক্লাস করা যাবে, এজন্যই আমার কম কিছু লাগতেছে। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, সো ফাইনালি এটা আসবে। তো দ্যাটস ইট। এইভাবে আসলে খুব বেশি যে টাইম লাগবে, খুব বেশি কঠিন মনে করলে কঠিন, এগুলো তো আসলে মানে এ, মানুষই করে, তাই না? স্যার, এটা একটু কোয়েশ্চেনটাই যাওয়া যাবে? হ্যাঁ।
কোশ্চেনটা হচ্ছে এইটা। তো এখন আমরা জি এটা মেলানোর চেষ্টা করবো যে তাহলে আমাদের এফ অফ এক্স অরিজিনাল ফাংশনটা আসবে যদি আমরা 2 পাই 0 থেকে ইনফিনিটি m/m² + ω²। যেহেতু কোসাইন ট্রান্সফর্ম করলাম তাহলে cos ω(x) দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেন ডি ওমেগা করলে এফ অফ এক্স আসবে। ঠিক আছে, এখন আমরা আসলে কোনটা বানাইতে চাই সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। আমরা বানাচ্ছি এই জিনিসটা, এটা আমরা একটু উপরে রেখে দিলাম। চলো, এটা তোমার কোশ্চেনটা হাতে নিয়ে একটু চিন্তা ভাবনা করবো যে কোনটা দেখো। আমি একটু চিন্তা ভাবনা করি তোমার বোঝাই যে কি করতে হবে। দেখো, তো 0 থেকে ইনফিনিটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তাহলে cos পিভি, দেখো ইন্টিগ্রেশনে আছে এখানে ওমেগা, ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন এখানে আছে ভি। তাহলে ওমেগার সাথে ভি কে ম্যাপ করো, তাহলে এক্স এর ভ্যালু কি বসাইতে হবে? চিন্তা করো তো, এক্স এর ভ্যালু তাহলে কি হবে? সেট এক্স ইকুয়ালস টু পি। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু আমরা পি বসাবো। আচ্ছা, সো এখন এক্স ইকুয়ালস যদি পি বসাও, তোমার নিচে দেখো, আচ্ছা এক্স ইকুয়ালস টু পি আগে বসাও, তাহলে হবে এফ অফ পি ইন্টু π/2 ইকুয়ালস টু 0 to ইনফিনিটি এম কস পি ওমেগা বাই m² + ω² ডি ওমেগা। এরপরে তুমি ওমেগার জায়গায় বসা হচ্ছে ভি। ঠিক আছে, ওমেগার জায়গায় ভি বসালে লাগবে পি ভি আসবে। তো এরপরে তুমি বসাও এম এর জায়গায় বসা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে আসবে এখানে β²। এই তো চলে আসছে। তাহলে যেটা আসবে, উম, হ্যাঁ, এখন ক্যালকুলেট করে নিলেই হবে। আচ্ছা, তো আমাদের তাহলে এফ অফ পি, আমাদের এফ অফ এক্সটা ছিল e⁻−mx, তাহলে এফ অফ পি হবে কি e⁻−mp। আর এম এর ভ্যালু তো এখন বিটা হয়ে গেছে, তাহলে বিটা ইন্টু π/2 ইকুয়ালস টু আমাদের ওই ইন্টিগ্রেশন। তো এটা তাহলে হয়ে গেছে। আর একটু কাজ আছে। আচ্ছা, তো বিটাটা এই সাইড আনতে হবে, বিটাটা কমন না, 0 থেকে ইনফিনিটি cos পিভি বাই v² + β²। তো তাহলে ফাইনালি যেটা আসবে v² + β², এই ভি হবে আমাদের এই π/2 বিটা e⁻−β p। এবার পরের পার্টটা খুব ইজি। তো তোমার প্রথমে কাজটা হচ্ছে যে ফোরিয়ার সাইন বা কোসাইন ট্রান্সফর্ম বা শুধু ট্রান্সফর্ম সেগুলো বের করা। তো আমি তাহলে একটু শুরু থেকে একটু সামারি করে দিই, তো যারা পরে আসছে আর কি। সো ফোরিয়ার সাইন কোসাইন ট্রান্সফর্ম এগুলো হচ্ছে একটা দুইটা অবজারভেশন উপর ডিপেন্ড করতেছে। সেটা হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে মাঝখানে লাল অংশটাকে আমরা বলি ফুরিয়ার ট্রান্সফর্ম, আর ওইখানে যদি এফ অফ ওমেগা বসে দিই তাহলে পুরো জিনিসটাকে আমরা বলি ফুরিয়ার ইনভার্স ট্রান্সফর্ম। তো সেখান থেকে আমরা যেটা করি যে প্রথমে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, পরে হচ্ছে দেন ওইটার সাথে ম্যাচ করে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করি। ঠিক আছে, সেক্ষেত্রে প্রথমে আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিই, দেন হচ্ছে ওমেগাকে আমরা এক্স এর রিপ্লেস করি, বা ইন্টিগ্রেশনের সাথে ম্যাচ করে একটু চিন্তা করলে বা চালাকি করি। ঠিক আছে, আর এখানে আমরা বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করলাম। ঠিক আছে, যে ফোরিয়ার সাইন সাইন এবং কোসাইনের কমপ্লেক্স ভার্সনটা কি, সেটা হচ্ছে যে এখানে আমরা আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, যে এই যে এই হচ্ছে সাইনের জন্য ফর্মুলা, এই হচ্ছে কোসাইনের জন্য। ওকে, সো দ্যাটস ইট। সো এখন আমরা একটু জাস্ট এই সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু আলাপ করবো। কোশ্চেন প্যাটার্নটা হবে এরকম যে,
সো ইউজুয়ালি যেটা হয় যে আমরা আসলে আহ, আট না, 6 সেট থেকে 4 সেট আনসার করি। সো এবার একটু চেঞ্জেস থাকবে তোমাদের আর কি। তোমাদের হচ্ছে কোশ্চেন থাকবে 8টা, মানে কোনো এবিসি এবি থাকবে না আর কি, কোনো সেট না। টোটাল হচ্ছে 8টা কোশ্চেন। ইউ হ্যাভ টু আনসার 6 out of 8। তো তাহলে টপিক গুলো কি কি হইতে পারে? সো আমাদের প্রথম কোশ্চেনটা হবে, মনে করো, আইগেনভ্যালু আইগেনভেক্টর এজ ইউজুয়াল। আইগেনভেক্টর আর হচ্ছে আমরা ডায়াগোনালাইজেশন আর হচ্ছে ম্যাট্রিক্স পাওয়ার। আমি একটু আহ, পরে লিখি আর কি। সো আমাদের এখানে তোমার দুই সেট দুই সেট হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে, আর 6 সেট 6 সেট আসবে হচ্ছে তোমার ফুরিয়ার থেকে। ঠিক আছে। তো এখন আমরা একটু ক্লাসিক্যাল করবো যে লিনিয়ার পার্ট থেকে কি আসবে, মানে তোমরা কি কি প্র্যাকটিস করতে পারো। তো লিনিয়ারের যে প্রথম যে সেটটা, ঠিক আছে, সেখান থেকে যেটা হয় যে আমরা কি কি করি, আইগেন ভ্যালু আর হচ্ছে আইগেন ভেক্টর আর হচ্ছে আমরা কি করি, ডায়াগোনালাইজেশন করি, আর হচ্ছে আমরা কি করি, ম্যাট্রিক্স পাওয়ার। সো এই 4টা টপিক আমার যে 2টা লেকচার আছে এই নিয়ে। তোমরা দেখো যে একটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর নিয়ে একটা লেকচার আছে, আর ডায়াগোনালাইজেশন নিয়ে একটা লেকচার আছে, কিভাবে ম্যাট্রিক্স পাওয়ার করা যায়। ইভেন ম্যাট্রিক্সে কিন্তু আমরা স্কয়ার রুট বের করতে পারি, মানে পাওয়ার হাফও দিতে পারি, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেনটি হবে জাস্ট এই হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, 2 বাই 2 হওয়ার সম্ভাবনা বেশি। দেন তোমরা এ কে লিখবা কি, পি ডি পি ইনভার্স এইভাবে লিখবা। দেন এর যত পাওয়ার তুমি বের করতে চাও সেটা খালি ডায়াগোনালের পাওয়ার হয়ে যাবে, তাই না? আর ডায়াগোনালের পাওয়ার ক্যালকুলেট করো, খুব ইজি। তোমরা যেমন ডায়াগোনাল এন্ট্রিতে পাওয়ার গুলো দিলেই হবে। তো এখানে এই জাস্ট এই টপিক গুলো গুরুত্ব দিতে হবে। দেন সেকেন্ড যে কোশ্চেনটা আমরা পাবো সেটা হচ্ছে যে ইনার প্রোডাক্ট যে চ্যাপ্টারটা, ইনার প্রোডাক্ট আর হচ্ছে অর্থগোনালিটি। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে গ্রাম স্মিথ প্রসেস। গ্রাম স্মিথ প্রসেস গ্রাম স্মিথ প্রসেসটাকে তোমাকে 3টা ভেক্টর দেওয়া থাকে। তো তারা হচ্ছে অর্থগোনাল হয়তো বা থাকবে না, তাদেরকে প্রথমে অর্থগোনাল করতে হবে, দেন হচ্ছে অর্থ নর্মাল করতে হবে। এটা নিয়ে হচ্ছে আমার একটা লেকচার আছে, ডায়াগোনালাইজেশন যে পরের যে ভিডিওটা সেটাই। তো সেটা দেখলে প্রিপারেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে আরেকটা টপিক দেখবা, সেটা হচ্ছে যে আহ, কি যেন টপিকটার নাম, অর্থগোনাল কমপ্লিমেন্ট। ঠিক আছে, মূলত ওই লেকচারটা দেখলেই 2টা টপিক কভার হতো। তো গ্রাম স্মিথটা বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। তো এরপরে আমরা যে থার্ড থার্ড যে ইয়াটা যাই, তো ফুরিয়ার আর কি। ঠিক আছে, তো ফুরিয়ার সিরিজ যেটা আর কি। এরপর টপিকটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার সিরিজ থেকে আমাদের 3 সেট হবে, 3 সেট কোশ্চেন। 3 সেটের মধ্যে কিভাবে কিভাবে থাকবে, সে ধরো ধরো একটা কোশ্চেন এরকম থাকতে পারে যে তোমাকে একটা ফাংশন দিয়ে দিলাম সামথিং, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজটা বের করো, ফাইন্ড দা ফুরিয়ার সিরিজ। আচ্ছা, সেকেন্ড কি হইতে পারে, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তো হয়তো বা এইবারের ফাংশনটা পিস ওয়াইজ হবে। ঠিক আছে, তো দেন হচ্ছে তোমার এই পিস ওয়াইজ থাকলে সেক্ষেত্রে স্কেচও করা লাগতে পারে। স্কেচ করা তো ইজি, তাই না? তুমি হচ্ছে বিভিন্ন পয়েন্টের ভ্যালু নিয়ে মোটামুটি স্কেচ করতে পারো, ভালো স্কেচ করবা। প্লাস হচ্ছে তুমি আহ এই 2টার মধ্যে যে কোনো একটা ইভেন অর ডিটারমাইন করতে বলবো তোমাকে। আর সব সময় ফাংশন যখন দেওয়া থাকবে আগে চেক করে নিবে এটা ইভেন নাকি অড, কারণ ইভেন অড বের করতে পারলে ম্যাথটা ইজি হয়ে যাবে। ইভেন অড চেক, ইভেন অথবা অড চেক, দেন হচ্ছে তোমার ফোরিয়ার সিরিজ। আর থার্ড যেটা তোমার লাগতে পারে সেটা হচ্ছে যে হাফ রেঞ্জ, হাফ রেঞ্জ ফোরিয়ার সিরিজ।
হাফ রেঞ্জে কি হয়, ওই যে আমরা জানি হাফ রেঞ্জে কি সাইন সিরিজ অথবা কোসাইন সিরিজ বের করতে পারি, ট্রান্সফর্ম না কিন্তু সিরিজ। আমরা এখন সিরিজ নিয়ে কথা বলতেছি। তো এই ম্যাথ গুলো এইগুলো কাভার করে হচ্ছে আমাদের 3টা লেকচার, স্যার ফুরিয়ার 1 2 3। হ্যাঁ। স্যার স্যার বলো। হাফ রেঞ্জে তো আমাদের ইভেন আর অডের ফাংশনের সামনে কিছু অল্টারেশন থাকে, যেমন 2/L এরকম না স্যার? না, হাফ রেঞ্জে যেটা হচ্ছে যে রেঞ্জটা থেকে এরকম, এখানে একটা বাট পি। আমরা প্রসেস ওই আগের মতোই করতে পারবো, তাই না? হ্যাঁ, এইখানে এল তাহলে থাকে। স্যার ওই 2/L ওটা কখন জানি বলেছিলেন আপনি? আচ্ছা, সেটা নিয়ে আমি আলোচনা করবো এখন। ধরো জাস্ট এই 3টা নিয়ে একটু আলোচনা করি। ধরো আমাদের প্রথম ম্যাথড, ধরো এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। যে ধরো ফাংশনটা আছে এরকম, আমাদের এটা কত, আমাদের 2টা কোশ্চেন শেষ, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের, এটা ছিল কোশ্চেন 1, ছিল কোশ্চেন 2, দেখেন আমরা কোশ্চেন 3 নিয়ে আলাপ করবো। সেটা হচ্ছে কোশ্চেন 3, কোশ্চেন 4, কোশ্চেন 5। তো কোশ্চেন 3-তে যেটা হইতে পারে যে ধরো আমি একটা ফাংশন, যদি ফাংশনটা এরকম থাকে, তোমাকে আগে দেখতে হবে এটা কি হাফ রেঞ্জ নাকি ফুল রেঞ্জ, এটাকে ভালো করে বুঝতে হবে। হাফ রেঞ্জ যদি সে ধরো আমাদের ফাংশনটা হচ্ছে কিছু একটা আছে, তাহলে x² -5x প্লাস এই টাইপের একটা ফাংশন আছে। ওকে, তো বললো যে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অন দ্য ইন্টারভাল কি হবে, ধরো -6 থেকে 6। আচ্ছা, এরকম বলবো। তো তাহলে তো যখন এই যে তোমার ফুল ফুল রেঞ্জ থাকবে, তখন এই যে তোমার এইটা হচ্ছে এই এখানে এল এর ভ্যালুটা কত, তাহলে এল এর ভ্যালুটা হচ্ছে 6। মানে তুমি মাঝখানে রাখবা 0-কে, এইদিকেও যাবে এল, এইদিকেও যাবে এল, এল হচ্ছে 6। তাহলে ফর্মুলা গুলো কেমন আসবে? ফর্মুলা গুলো আসবে এরকম যে আমাদের এই যে এফ অফ এক্স হবে a0/2 প্লাস n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি an cos n পাই এক্স বাই এল bn sin n পাই এক্স বাই এল। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা টাইপ হইতে পারে। সে ধরো এরপরে বললো যে সেম ফাংশন, এরকম বলবো উইথ পিরিয়ড হচ্ছে 8। তুমি সবসময় মনে রাখবা আমাদের পিরিয়ড হয় যদি পিরিয়ড দেওয়া থাকে, যদি এরকম ইন্টারভেল দেওয়া থাকে, তাহলে ইন্টারভেলের যে এন্ড পয়েন্ট যেটা মানে 0-কে মাঝে রেখে ডান সাইডে ঠিক যতটুকু যাবে সেটাই হচ্ছে এল। মানে 0-র পরে ডান সাইডে ঠিক যতটুকু যাবে সেটা হচ্ছে এল। এটা একটা প্রসেস। আর যে পিরিয়ড থাকে, পিরিয়ড হচ্ছে অলওয়েজ 12। তাহলে 12 হবে L8, তাহলে এল হবে এখন 4। তখন সিরিজটা হবে এরকম। আর -π থেকে পাই হলে তো জানো তাহলে কি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এটা একটা কোশ্চেন। তারপর ধরো সেম ফাংশন, যদি বলে যে পিরিয়ড হচ্ছে 2/π, তাহলে তো সুপার ইজি। তাহলে পিরিয়ড যে 2/π হয়, তাহলে 2 এর হচ্ছে কি 2/π, তাহলে এল হচ্ছে পাই। তো এল যখন পাই হবে তখন আর তোমার কোনো টেনশন নেই। এন কস nx, পাই পাই কেটে গেছে, bn সাইন nx। গেল। এই তো, তাহলে ক্লিয়ার, বোঝা গেল। এগুলা সবই ফুল রেঞ্জ ছিল। আর হাফ রেঞ্জ তুমি কখন বুঝবা? হাফ রেঞ্জ তুমি তখনই বুঝবা বলা থাকবে যে ফাইন্ড দা ফুরিয়ার সাইন সিরিজ, ফাইন্ড দা ফুরিয়ার কোসাইন সিরিজ। ফুরিয়ার সিরিজ কথাটা থাকবে না তখন, ফুরিয়ার সাইন বা ফুরিয়ার কোসাইন, একটা সাইন বা কোসাইন যুক্ত থাকবে। তো এই এই প্রসেসটা গেল হচ্ছে যে তোমার কোশ্চেন 3 এর জন্য। তো কোশ্চেন 4-এ পার্থক্যটা কি? কোশ্চেন 4-এ মনে করো যে একটা পিস ওয়াইজ ফাংশন পাবো হয়তো। ওকে, সেটা হয়তো সেখানে একই জিনিস প্রযোজ্য। সেটার ইন্টারভ্যাল যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা হইতে পারে। আর যেটা হচ্ছে 5 নাম্বার, এগুলো অর্ডার কিন্তু আবার ওলট পালট হইতে পারে। জাস্ট আমি একটা অর্ডার বলে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে হাফ রেঞ্জ। হাফ রেঞ্জ তুমি কখনই বুঝবা যদি ফুরিয়ার সাইন বা ফুরিয়ার কোসাইন কথাটা উল্লেখ থাকে।
ফুরিয়ার সাইন বা ফুরিয়ার কোসাইন কথা যদি উল্লেখ না থাকে, তাহলে জিরোকে মিডিলে রেখে তুমি ডান সাইডে যতটুকু যেতে পারো সেটাই হচ্ছে এল। আর যদি পিরিয়ডের কথা বলা থাকে, পিরিয়ড হচ্ছে ওয়াই। সেভাবে চিন্তা করা যায়। ওকে, সো হাফ রেঞ্জ। তাহলে আমি কোশ্চেন 4টা হচ্ছে যে সিমিলার টু কোশ্চেন 3 উইথ পিস ওয়াইজ ফাংশন থাকবে। Okay? আর এখন 5-এ আসো, 5 নাম্বার। তো 5 নাম্বার কোশ্চেনটাতে কি হবে, তোমার একটা ধরো ফাংশন আছে, তো আমি কয়েকটা এক্সাম্পল দিই। তো ধরো এফ অফ এক্স হচ্ছে উম, ধরো আছে x² - 2, এটা বললো ফাইন্ড দা ফুরিয়ার সাইন সিরিজ। ঠিক আছে, ফুরিয়ার সাইন সিরিজের কথা বলছে। সো অন দা ইন্টারভাল 0 < x < এরকম। তো এই যে হাফ তো হাফ রেঞ্জ যখন বলবে, তখন এই যে তুমি 0 থেকে শুরু করে যে রাইট সাইডে যেটা পাবো সেটাই হচ্ছে L। তাহলে তখন সিরিজটা কি হবে, এফ অফ এক্স হবে, যেহেতু সাইন সিরিজ তার মানে কি হবে? তো তুমি এই যে পাই পাই কেটে দিতে পারো এন এক্স। এখন ধরো সেম ম্যাথটা যদি এরকম করে দেয়, বললো যে এখানে ফুরিয়ার কোসাইন সিরিজ অন কি হবে, 0 < x মনে করো 1, বা এখানে 5 দেবে, কি হবে? এইটাই হচ্ছে এল। যেটা হবে এফ অফ এক্স হবে, যেহেতু কোসাইন তাহলে a0/2 আসবে, a cos n pi x বাই এল হচ্ছে আমাদের 5। এরকম আসবে। ওকে, এখন এখন বলো তো an এর ফর্মুলাটা কি আসবে, কেউ একজন বলো তো। an এর এমনিতে ফর্মুলা হয়, আমরা জানি কি, 1/l মাইনাস এল থেকে এল অফ এক্স cos n pi x বাই এল। তো যখন তুমি হাফ রেঞ্জে করে চলে যাও, তো হাফ রেঞ্জে তোমার মাইনাসের পার্টটা তুমি পাও না, তাহলে তখন কি করতে হবে, এখানে দিতে হবে একটা 0, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা কি সবাই জানো তো নাকি? Yes, ইভেন sir. ওটা কি করতে হয়? আচ্ছা, তো যদি জেনে থাকো এখন এ লেভেল হবে 5, এরপর তুমি 5 বসাবে, এইভাবে তুমি নিজে নিজে ডিরাইভ করে নিবে। এই হচ্ছে হাফ রেঞ্জের ওভারঅল বিষয়। ওকে, হাফ রেঞ্জ এইভাবে কাজ করা হয়। কার কোনো হাফ রেঞ্জ নিয়ে কোশ্চেন আছে? হাফ রেঞ্জ বোঝার উপায়টাই হচ্ছে এখানে বলা থাকবে ফুরিয়ার সাইন সিরিজ ফাইন করা অথবা কোসাইন সিরিজ ফাইন, আর সেটা 0 থেকে শুরু হবে, নেগেটিভ পার্টটা দেওয়া থাকবে না, এই যেখানে শেষ হবে সেটাই হচ্ছে এল। ওকে, যদি 5 হয় তাহলে ভালো, না হলে তোমাকে এই যে এই প্রসেস যেতে হবে। তো 5 হইলে কি হবে আমি দেখাই দিলাম, 5 এর জায়গায় 1 থাকবে, তখন হবে 1/2/1, 0 থেকে 1 এফ অফ এক্স এন পাই এক্স ডিএক্স, এরকম আছে। তাহলে স্যার শুধু হাফ রেঞ্জের জন্যই হচ্ছে এন এর জন্য আমরা 2/l ইউজ করব, তাই না? হ্যাঁ, না ইভেন ওটা ইউজ করবো। ধরো যদি তো এরকম ওই হয় তো যে স্যার, কোশ্চেন ওই ফোরে তো ওই তো সাইন আর কোশ্চেন কস। ফোরে যদি একটা ইভেন অড থাকে, মানে মেনলি 2/lটা আসে ইভেন অডের জন্য। ধরো কোশ্চেন ফোরে যদি ইভেন অড আসে, তখন তুমি কি করবে? ধরো তোমার কোশ্চেন ফোরে কিছু এক করে ধরো, বাট স্যার ইভেন আর অড থাকলে যদি মাইনাস থেকে পজিটিভ রেঞ্জে যায়, তখন তো আর আমরা 2/l ইউজ করব না। হ্যাঁ ইভেন অডের যে ফর্মুলাটা সেটা দেখে নিই, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে না, সেটা একটু দেখে নিও। তো ফুরিয়ার সিরিজের জন্য ফুরিয়ার 1 2 3 এগুলোই দেখবো আর কি তুমি। আচ্ছা, সো এটা নিয়ে আর আলোচনা না করি। ইভেন ওটা যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমরা হচ্ছে সবসময় জেনারেল যেটা সেটা মনে রাখার চেষ্টা করো। ওকে, জেনারেল ফর্মুলা যেটা এল দিয়ে আর কি, তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। পাইপটা মুখস্থ না করে, তো যখন হচ্ছে আমাদের ইভেন, তখন হবে আমাদের এরকম, আর অর্ডারের বেলায় হবে এরকম। ইভেনের বেলা যেটা আসবে a0/2 প্লাস
শুধু আমাদের কোসাইন গুলো থাকবে। আর তখন আমাদের এ এনটা হবে 2/L, 1/L না দিয়ে 2/L। 2/Lটা কেন? কারণ মাইনাস এল থেকে এল না করে আমরা অর্ধেক ইন্টিগ্রেশন করার কারণে একটা 2 দিয়ে ব্যালেন্স করতে হয়েছে আমাদেরকে। তো এই এই ফর্মুলাটা কিন্তু ক্যারি হবে, মানে তোমার যখন তুমি হাফ রেঞ্জ করবে এই ফর্মুলাটা ইউজ করবে। আর অর্ডার বেলায় যেটা হবে আমাদের আহ, সেটা হবে শুধু বিএন পার্ট গুলো থাকবে। সেটা তাহলে বিএনটা হবে 2/L, 0 থেকে এল। এটা মনে রাখলে কিন্তু পায়ের সময় জাস্ট এল এর জায়গায় পাই বসাই দিলে। তো আমি রিকমেন্ড করবো যে সব সময় হচ্ছে তোমার এই সেটটা মনে রাখার জন্য, এল এর যে সেট, এল এর ফর্মুলা, ইভেন ফর্মুলা, অড ফর্মুলা। আর এই এই একই জিনিস ফুরিয়ার হাফ সিরিজে ইউজ হয়। যখন বলে যে ফুরিয়ার কোসাইন সিরিজ বের করো তখন তুমি এটা ইউজ করো, আর যখন বলে ফুরিয়ার সাইন সিরিজ করো তখন তুমি এই সেটটা ইউজ করো। এটাই পার্থক্য। ওকে স্যার, তাহলে আমাদের 5টা সেটের ব্যাপার শেষ। এখন হচ্ছে নাম্বার 6। নাম্বার 6-এ তুমি যেটা দেখবা সেটা হচ্ছে আরেকটি টপিক থাকতে পারে। হ্যাঁ, আরেকটা টপিক আছে, এটা হচ্ছে অর্থগোনালিটি। মানে এটা লিনিয়ার অ্যালজেব্রা অর্থগোনালিটি না, অর্থগোনালিটি অফ ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সেটা হচ্ছে যে ওই যে কিছু ম্যাথ ছিল না এরকম, -π থেকে পাই, cos mx, cos nx dx এরকম ছিল না, এই যে 2π, π 0। এটা কি হয় যখন m ইকুয়ালস টু 0, হচ্ছে m ইকুয়ালস টু n নট ইকুয়ালস টু 0, আর পরেরটা হচ্ছে কি m নট ইকুয়ালস টু n। এরকম কিছু ম্যাথ আছে, দেখো 3-4টা ম্যাথ আছে, ওই সবগুলো করে নিবা, ওইখান থেকে একটা সেট আসতে পারে। ঠিক আছে? আর কোশ্চেন 7 সেটা হচ্ছে তোমার ফোরিয়ার ট্রান্সফর্ম, আজকে যেটা আমরা করলাম। কোশ্চেন 8 ফোরিয়ার ইনভার্স, না ফোরিয়ার ইনভার্সটা একসাথে থাকবে, এটা হচ্ছে ফুরিয়ার সাইন অর কোসাইন। ফুরিয়ার সাইন অর কোসাইন ট্রান্সফর্ম। মানে আজকে ট্রান্সফর্ম লেকচারে কিন্তু দুইটা পার্ট ছিল, একটা সাইন, একটা শুধু ট্রান্সফর্ম, একটা সাইন কোসাইন, সাইন আর কোসাইন ট্রান্সফর্ম। সো দুইটা থেকে দুইটা টাইপ পাবা, এন্ড কি কি তোমরা বাদ দিতে পারো এই সেমিস্টারের জন্য। পরের সেমিস্টারে হয়তো বা কি হবে জানি না আমরা। এই সেমিস্টারের জন্য আপাতত অনেক ফ্যাকাল্টি হচ্ছে কমপ্লেক্স পার্টটা পড়াইতে পারেনি। সো কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ যেটা আমি বলেছিলাম আসতে পারে, সেটা নিয়ে কোনো কোশ্চেন লাগবে না। অ্যান্ড অলসো পার্সিবলস আইডেন্টিটি। পার্সিবলস আইডেন্টিটি থেকে কোনো কোশ্চেন আসবে না। আর কি টপিক থাকে? উম, এই তো। আর কোনো টপিকের নাম তোমাদের মাথায় আছে? তাহলে আমি বলে দিতে আর পারবো। তাহলে ফুরিয়ার লেকচার 4টা থাকবে না? আমি তো সবই বলে দিলাম, কোনটা থাকবে না। জি স্যার। পুরো লেকচার 4 কোনটা? স্যার পার্সিভিয়াস আইডেন্টিটি। ও হ্যাঁ, হ্যাঁ পার্সিবলস লাগবে না। পার্সিবলস অনেকেই পড়াইতে পারবে না, তাহলে বাদ দিচ্ছি। তাহলে এই তো, দ্যাটস ইট। এই হচ্ছে আলটিমেট গাইডলাইন। ঠিক আছে? সো এইভাবে যদি পড়ো তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। স্যার আমাদের ফাইনাল আর টেন্টাটিভ ডেটটা কবে? লিনিয়ারটি এক্সাম স্টার্ট হয়, তো ধরে নাও 2 মার্চ। আর যদি যদি পেছানো হয় 1 উইক, কথাবার্তা চলছে আমি জানি না, তাহলে 1 উইক ডিলে নিতে পারে। বাট মানে 2nd মে অনুযায়ী প্রিপারেশন নিতে থাকবে, সেটাই বেটার হবে। তো সো এই প্লে লিস্টের যেটা বলতেছিলাম কোনটার কথা আমি জানি না, এই যে মিড এক্সামের পর থেকে আর কি, আইগেন ভ্যালু আর ডায়াগোনালাইজেশন এখান থেকে এক্সেপ্ট পাবা। এই হচ্ছে লিনিয়ার যে অর্থগণাল, এতে গ্রাম স্পিড প্রসেস, অর্থগণাল কমপ্লিমেন্ট, সেগুলো একটু পড়েন। আর ফুরিয়ার 1-2 3-তে মনে হয়, এখানে মনে হয় কোনো একটাতে কমপ্লেক্স ফুরিয়ার পড়ানো হয়েছে, স্যার ওই 3তে। পার্টটা বাদ দিতে পারো। আর ট্রান্সফর্ম এখানে একটু Three. অল্প পড়ানো হয়েছে। ফ্রিতে, আচ্ছা ট্রান্সফর্ম অল্প পড়ানো হয়েছে, সেজন্য আমি একটা নতুন ক্লাস নিলাম আর একটু ডিটেলসে পড়ানোর জন্য। ঠিক আছে? আর হচ্ছে পার্সিবলস কোনটা? স্যার 4, ফুরিয়ার ফুরিয়ার 4, 4। তাই না?
আচ্ছা, তাহলে ফুরিয়ার ফোর লাগবে না, পার্সিকলসটা লাগবে না। আচ্ছা, আর হচ্ছে অ্যাডভান্স লিনিয়ার ফোর, এটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজের সাথে ইনার প্রোডাক্টের যে একটা সম্পর্ক আছে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এই ভিডিও লাস্ট যে ভিডিওটার কথা বলছি এটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজ আমাদের কোথায় কোথায় কাজে লাগে সেটা নিয়ে একটা আলোচনা করা হয়েছে। তো আমি এখানে একটা সিগন্যাল প্রসেসিং করে দেখাইছি লাইভ, তো সেটা দেখতে পারো। আর নেক্সট ভিডিওটা আমি আপলোড করবো, ফুরিয়ার ট্রান্সফর্ম নামে আসবে আর কি, সেটাও দেখে নিলাম। সো তাহলে আমি ফুরিয়ার ফোরটা হয়তো ডিলিট করে দিব, হাইড করে রাখবো আপাতত। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করে দিই আজকের মতো। স্যার ফোরিয়ার ট্রান্সফরমেশনের জন্য আজকের ক্লাসটা আপলোড করা হবে না? হ্যাঁ, করা হবে। ঠিক আছে।